স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে আজকে ভিডিওতেও আমরা যেটা করব সেটা হচ্ছে হোমোনিমের ক্লাস। আর আমি অলরেডি 5টা ক্লাস করিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ক্লাস নম্বর 6। তোমরা যদি 5টা ক্লাস না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই দেখে নেবে। আর ক্লাসের যেটা টাইটেল আছে, যেটা থাম্বনেইল টাইটেল আছে, সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ড। আর কিন্তু এটা হচ্ছে কি ক্লাস নম্বর 6। তাহলে কনফিউজিং ওয়ার্ড লিখে একটা পুরো থাম্বনেল বানানো আছে। সরি, তাহলে কনফিউজিং ওয়ার্ড লিখে একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানে যাবে একের পর এক সিরিয়াল ভাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পেয়ে যাবে। আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। আর আমার ক্লাসের স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে কি, এখানে মেমোরি ট্রিক দিই, মানে কোনো একটা ওয়ার্ড যে আছে সেই ওয়ার্ডগুলোকে বাংলাতে কিভাবে আমরা ওই ওয়ার্ডটাকে মাথায় রাখবো, কিভাবে ওয়ার্ডটাকে বেশি সময় অবধি মনে রাখবো। মানে আমি ক্লাসের মধ্যে এমন ভাবে ট্রিক বলবো যে ট্রিক গুলো তোমরা ব্যবহার করলে সেইভাবে তোমাদের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো। এটা হচ্ছে এই ক্লাসের স্পেশালিটি। ঠিক আছে? আর এটা হবে হেল্পফুল হবে কিসের জন্য? ডাব্লিউপি, কেপি, এসএসসি, রেলওয়ে, সমস্ত এক্সামের জন্য এটা হেল্পফুল হবে। রেলওয়েতে তো ইংলিশ আসে না, তো রেলওয়েটা বাদ দাও। মানে যে সমস্ত পরীক্ষাতে ইংলিশ আসে সব পরীক্ষার জন্য এটা হেল্পফুল হবে। ঠিক আছে? আর লাস্টে কিন্তু প্র্যাকটিসের জন্য কোশ্চেনও দিই, সেই কোশ্চেনগুলো করাই। তাহলে যেটা শিখলাম আমরা ক্লাসের মধ্যে মুখস্থ করলাম, যে তোমাদের কোনো পরিশ্রমই হবে না, আমি ট্রিক দিয়ে মুখস্থ করাবো। আর সেটারই লাস্টে আমি কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে আজকের যে ওয়ার্ডটা আছে, যেটা আজকের 37 না, 1 নম্বর ওয়ার্ড, যেটা কি বলেছে যে ফেমিনিস্ট। তাহলে 1 নম্বর ওয়ার্ড হচ্ছে কি ফেমিনিস্ট, আর একটা হচ্ছে কি ফেমিনিন। এবার ফেমিনিস্ট শব্দটা হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ দুটাই হতে পারে, কিন্তু ফেমিনিন শব্দটা শুধু কি হয়? অ্যাডজেক্টিভ। এবার ফেমিনিস্ট, আমি কি বলেছিলাম এর আগে যে কোনো একটা শব্দের শেষে যদি আইএসটি থাকে তখন কি বুঝাই? ব্যক্তিটাকে বুঝাই। কাকে বুঝাই? ব্যক্তিটাকে বুঝাই। ঠিক আছে? তাহলে কোনো শব্দের শেষে যদি আইএসটি থাকে তাহলে ব্যক্তিটাকে বুঝাই। তাহলে বলছে কি ওয়ান হু সাপোর্টস ইকুয়াল রাইট ফর ওমেন, মানে এমন একজন লোকের কথা বলছে যে হচ্ছে কি মহিলাদের সমান অধিকার দেওয়া উচিত, এই কথাটাতে বিশ্বাস করে। ঠিক আছে? তার মানে ওটা হয়ে গেল কি ফেমিনিস্ট, একজন যিনি নারীদের সমান অধিকারের সমর্থন করে। আর ফেমিনিস্ট শব্দটা আশা করি যারা ইন্টারনেট ব্যবহার করছে তারা সবাই জানে। আজকাল ফেমিনিস্ট শব্দটা যেটা খুব ট্রেন্ডে আছে, যে মহিলাদেরকেও সমান অধিকার দিতে হবে, এই কথাটা যারা বিশ্বাস করে তারাই হচ্ছে কি ফেমিনিস্ট। আমিও একজন ফেমিনিস্ট। ঠিক আছে? আমিও মনে করি যে সবার কি সমান অধিকার থাকা উচিত। ঠিক আছে? কিন্তু ফেমিনিন যেটা, ফেমিনিন হচ্ছে কি কোয়ালিটিজ রিলেটেড টু ওমেন বা গার্লস টেন্ডার, ডেলিকেট, সফট। বলছে নারী সুলভ ব্যবহার, নারী বা মেয়েদের গুণাবলী কোমল বা নরম। তার মানে ফেমিনিন হচ্ছে সে যে হচ্ছে কি মেয়েদের মতন। বুঝতে পারলাম? এবার এই দুটাই শব্দ এসছে কি থেকে? আমরা দেখে বুঝতে পারছি এই দুটাই শব্দ এসছে ফিমেল থেকে। FEMALE, ফিমেল মানে কি মেয়ে, আশা করি সবাই জানি। তাহলে এই ফিমেল থেকেই ফেমিনিস্ট। তাহলে ব্যক্তি আইএসটি তাহলে কি হয়ে যাবে? বললাম এখনই ব্যক্তি। তাহলে ব্যক্তি হলে যে বিশ্বাস করে যে সবার কি হওয়া উচিত? সমান অধিকার হওয়া উচিত। কিন্তু ফেমিনিন যেটা, এটা হচ্ছে কি যে মানে মেয়ের মতন কোন একটা ছেলে আছে যার ব্যবহার কেমন? মেয়েদের মতন ব্যবহার। ঠিক আছে? এই শব্দটা মাথায় রাখা খুবই সহজ, তাহলে মাথায় থাকবে। উদাহরণ দেখি। 1 নম্বর এক্সাম্পল কি বলেছে? অল হার লাইফ শি হ্যাজ বিন অ্যান আর্ডেন্ট ফেমিনিস্ট। বলছে তার পুরো জীবনই সে কেমন ছিল? সে ছিল একজন ফেমিনিস্ট ছিল, তাই তো? তাই দৃঢ় ফেমিনিস্ট ছিল সে। তার আজীবন কেমন থেকেছে? মহিলাদেরকে সমান অধিকার দিতে হবে এই কথাটাতে বিশ্বাস করে এসছে। তার মানে সবার জন্য সমান অধিকারে বিশ্বাস করে এসছে সে। বুঝতে পারলাম? 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে? She used the newspaper column as a platform for her feminist views. বলেছে সে ব্যবহার করেছে, কি ব্যবহার করেছে? নিউজ পেপারের কলমটাকে ব্যবহার করেছে কি হিসাবে ব্যবহার করেছে? তার একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে, যেখানে কি করতে পারে সে তার যে
মানে তার যে কি বলে ওটাকে ওপিনিয়ন গুলো ছিল, যেগুলো তার এই ফেমিনিস্ট ওপিনিয়ন যেগুলো ছিল, এখানে ভিউ মানে কি, ভিউ মানে হচ্ছে ওপিনিয়ন, তার ফেমিনিস্ট ওপিনিয়ন যেগুলো ছিল সেগুলো বলার জন্য নিউজ পেপারকে সে ব্যবহার করেছে। এবার এখানেও তাহলে কি সেম, ফেমিনিস্ট ফেমিনিস্ট যে মহিলাদের সমান অধিকারে বিশ্বাস করে, কিন্তু ফেমিনিন শব্দটার কিন্তু এক্সাম্পল নাই। তাহলে এক্সাম্পল আমি একটা লিখছি, 3 নম্বর এক্সাম্পল দেখো লিখছি কি হবে, যে হি সিমস টু হ্যাভ ফেমি, কি বললাম, ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স। তার মানে এখানে কি বলছে, যে তাকে সিম মানে দেখে মনে হচ্ছে যেন কি তার আছে, তার আছে কি আছে, তার বৈশিষ্ট্য আছে, কেমন বৈশিষ্ট্য আছে, মেয়েদের মতন বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, কেউ দেখবা মানে হাঁটা চালা মেয়েদের মতন, কথা বলা মেয়েদের মতন, যাদেরকে আমরা মানে গ্রামের মধ্যে যাদেরকে আমরা হাফ লেডিস বলতাম, মানে এটা ইয়ার্কি করে। ঠিক আছে, তো ওই ফেমিনিন মানে হচ্ছে সেটাই, যার ব্যবহারটা হচ্ছে মেয়েদের মতন। ঠিক আছে, চলো এবার হচ্ছে 2 নম্বর, 2 নম্বর যেটা ওয়ার্ড, তাহলে 2 নম্বর ওয়ার্ড, প্রথম ওয়ার্ড কি হচ্ছে সেন্সিবল, আর একটা হচ্ছে সেন্সিটিভ, আর দুটাই কি, দুটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই দুটাই শব্দ দেখে বুঝতে পারছো কি থেকে আসছে, সেন্স থেকে আসছে, তাই না? বলে না তোমার কোনো কমন সেন্স নাই। তাহলে এবার কিভাবে মাথায় রাখবো, দেখো না কি বলেছে, মিনিংটা কি, সেন্সিবল লাস্টে যদি ইবল থাকে তাহলে আমাদের কি জানতে হবে, অ্যাডজেক্টিভ হয়। কোন শব্দের শেষে যদি কি থাকে, এবল বা ইবল থাকে, তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। ঠিক তেমনই ভাবে যদি কোনো শব্দের শেষে আইভিই থাকে, সেটাও হয় কি, অ্যাডজেক্টিভ। মানে শব্দের আমরা সাফিক্স দেখে বলতে পারবো যে সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচ থেকে বিলং করে। ঠিক আছে, যদি তোমাদের ডিমান্ড করো তাহলে আমি কিন্তু ওই পুরো একটা ভিডিও বানিয়ে ওগুলো বলে দেবো যে কোন প্রিফিক্স বা সাফিক্স থাকলে কোন পার্ট অফ স্পিচ হয়। ঠিক আছে, এবার তারপরে তাহলে সেন্সিবল যেটা মানে হচ্ছে কি, যে হচ্ছে ওয়াইজ, যে হচ্ছে লজিক্যাল, যে হচ্ছে প্রুডেন্ট, বা যে হচ্ছে কি রেশনাল, যে হচ্ছে এক কথায় বলতে গেলে বুদ্ধিমান, যার সেন্স আছে, কমন সেন্স আছে, যার আমরা বলি না যে তোমার কমন সেন্স নাই, তো যার কমন সেন্স আছে তাকে আমরা কি বলবো, যে সে হচ্ছে কমন সেন্স আছে, তাহলে সে কি সেন্সিবল। তাহলে কমন সেন্স থেকে মাথায় রাখবো কি, তাহলে এটা মাথায় রাখবো কি থেকে, কমন, কমন সেন্স থেকে মাথায় রাখবো সেন্সিবল। তাহলে যে কি বুদ্ধিমান, যার কি যুক্তিসম্মত জ্ঞান আছে, যে হচ্ছে বিচক্ষণ, তাই তো, বিচক্ষণ মানে হচ্ছে কি বুদ্ধিমান, বুঝতে পারলাম? তাহলে এটা মাথায় থাকবে। তাহলে যার জ্ঞান আছে, সেন্সিবল মানে হচ্ছে যে কমন সেন্স আছে। ঠিক আছে, এবার সেন্সিটিভ, বলে না যে সেন্সিটিভ স্কিন আমরা কি বলি, সেনসিটিভ স্কিন বলি কিনা, যে ওই মেয়েটার খুব সেন্সিটিভ স্কিন। মেয়েটার সেন্সিটিভ স্কিন মানে কি, যে ওর স্কিন এতটাই মানে কোমল, যে একটু যদি আঁচড় লাগে বা একটু রৌদ্র হয় তাহলে কি তার স্কিন সহ্য করতে পারে না। তার মানে কি সংবেদনশীল, মানে একটুতেই ওটাকে গ্রহণ করে নাই, বাইরের প্রতিক্রিয়াটাকে গ্রহণ করে নাই। তাহলে মানে হচ্ছে কি সেন্সিটিভ। এবার যদি বলি যে সেই মেয়েটা কেমন, যদি বলি যে মেয়েটা সেন্সিটিভ, যদি বলি মেয়েটা কি, মেয়েটা হচ্ছে সেন্সিটিভ, তাহলে মেয়েটাকে যদি আমি সেন্সিটিভ বলি তাহলে মানে কি হচ্ছে, যে মেয়েটা কি একটুতেই কেঁদে পড়বে, একটু যদি বেশি ওকে বকা দাও তাহলে সে কাঁদতে লেগে যাবে, তার মানে সে কি ইমোশনাল, তাই তো। আর যদি স্কিনকে আমি সেন্সিটিভ বলি তার মানে কি, সেটা হচ্ছে সহজে কি হতে পারে, আক্রান্ত হতে পারে, তাই না, বা সহজে কি হতে পারে, প্রভাবিত হতে পারে, তাই তো, বুঝতে পেরেছি। তাহলে একটা হচ্ছে সেন্সিবল, এবল মানে কি যার কমন সেন্স আছে, যার বুদ্ধি জ্ঞান আছে, যে যুক্তিসম্মত। আর সেন্সিটিভ মানে হচ্ছে যার কি স্কিন সেন্সিটিভ, বা যে মানুষটা সেন্সিটিভ। ঠিক আছে, চলে এবার এক্সাম্পল দেখি। কি বলছে, সি ওয়াজ সেন্সিবল ইনাফ টু স্টপ ড্রাইভিং হোয়েন সি টায়ার্ড। বলছে কি, সে যখন কি হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সে কি করে, তার
এতটা কমন সেন্স আছে, সেন্সিবল মানে কি বললাম, যে তার এতটা কমন সেন্স আছে, তার মানে এতটা কি ওর বুদ্ধি আছে যে সে থামিয়ে দেয় গাড়ি চালানো টায়ার্ড হয়ে গেলে। বুঝতে পারলাম? 2 নম্বরটা দেখো, কারফিউ মানে লকডাউন ওয়াজ ইম্পোজড, লাগু করা, ইম্পোজ মানে হচ্ছে লাগু করা হয়েছিল, ইন সেন্সিটিভ এরিয়াস, বলেছে কোন সমস্ত এরিয়াতে, যেই সমস্ত এরিয়া হচ্ছে কি সেন্সিটিভ, মানে একটুতে কি হয়ে যায়, যুদ্ধ টুদ্ধ লেগে যায়, একটুতে কি হয়, মানুষের আবেগে লেগে যায়, সেটাকে বলি কি, মানে এখানে এরিয়াটাকে বলেছে, ধরে না যে আহ কোন এক, ধরো কোন এক দেশের কিছু কিছু জায়গা আছে, যেমন জম্মু কাশ্মীরকে যদি বলি, সেখানে কি হয়, সেন্সিটিভ এরিয়া বলতে পারি জম্মু কাশ্মীরকে। এবার জম্মু কাশ্মীরকে আমরা সেন্সিটিভ এরিয়া কেন বলি, যে ওখানে যদি একটু কিছু হয়, যেটা নিয়ে কি হয়ে যেতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, তাই না, সেই জন্য ওটাকে আমরা কি বলি, সেন্সিটিভ, মানে একটুতেই কিছু হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে সেন্সিটিভ বলি এটা। আর এই শব্দটা আমরা ডেইলি লাইফে ইউজ করি, তো আশা করি তোমাদের জানা উচিত, তাই না? তাই জন্য এগুলোতে আমি বেশি ট্রিক ইউজ করছি না, বেশি ট্রিক ইউজ করাও ভালো না, ঠিক আছে? সেজন্য যেটা এমনি মাথায় রাখা যাবে সেটা এমনি মাথায় রাখবো। এবার দেখো তারপরে ওয়ার্ডটা কি বলছে, অ্যাসেনচুয়েট, আর একটা হচ্ছে অ্যাটেনুয়েট। এটা বলছে কি অ্যাসেনচুয়েট, এখানে অ্যাসে আছে আর এখানে কি আছে, অ্যাটে আছে, ঠিক আছে, দুটো একই নাই, দুটাই আকাশ পাতাল তফাৎ আছে। আর দুটাই কি ভার্ব, লাস্টে এ টি ই থাকে, যদি লাস্টে এ টি ই থাকে যদি, সেটা কি হয়, ভার্ব হয়। যদি না জানা থাকে তো লিখে নেবে, কি হয়, লাস্টে এ টি ই থাকলে কি হয়, ভার্ব হয়। বুঝতে পারলাম কোনো শব্দের শেষে? এবার অ্যাসেনচুয়েট মানে কি, অ্যাসেনচুয়েট মানে হচ্ছে টু এমফেসাইজ, মানে জোর দেওয়া, আর মেক সামথিং মোর নোটিসেবল, কোনো কিছুকে আরো কি করে দেওয়া, এমন করে করে দেওয়া যাতে ওটাকে নজরে পড়ে যায়, নোটিস করে দেওয়া যায়, তাই তো, কোনো কিছুকে জোর দিয়ে বলা, মানে জোর দেওয়া এক কথায়। তাহলে এমফেসাইজ মানে কি, তাহলে অ্যাসেনচুয়েট মানে হচ্ছে কি জোর দেওয়া বা অধিক লক্ষণীয় করা। এবার এটা কিভাবে মাথায় রাখবো দেখো, এ প্লাস কি, না কি আছে, অ্যাসেনচুয়েট তো, হ্যাঁ দেখো এ সি লিখলাম আগে, তারপরে যে সেন, এ সি এন আছে, এবার টি, তারপরে ইউ এ টি ই, অ্যাসেনচুয়েট। এবার আমি জাস্ট এখানে লাগিয়ে দেবো কি, টি আর ই, তাহলে কি হয়ে গেল, এসি সেন্টার ইউএট। তার মানে এখানে দেখো, তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে এখানে কি লেখা আছে, এখানে সেন্টার লেখা ছিল, সেন্টার থেকে এটা উৎপত্তি হয়েছে। তাহলে এই শব্দটার উৎপত্তি কি থেকে হয়েছে, এই শব্দটার উৎপত্তি হয়েছে কি থেকে, সেন্টার থেকে, কি থেকে, সেন্টার শব্দ থেকে। তার মানে কোনো কিছুকে কেন্দ্রে নিয়ে আসা, কোনো কিছুকে সেন্টারে নিয়ে আসা, মানে কোনো কিছুকে কি দেওয়া, কোনো কিছুকে মুখ্য করে তোলা। বুঝতে পারলাম? আমরা কোনো কিছুকে মুখ্য করি, যে কোনো কিছুর নেতা থাকে, তাহলে সেই কোথায় থাকে, সেই মাঝে থাকে, তাই না, বলি না যে এই ইনস্টিটিউটের মাঝে হচ্ছে এই, মানে এই হচ্ছে মাথা। বুঝতে পারলাম তো, ওই সেন্টার। তার মানে কোনো কিছুকে জোর দেবো, তাহলে জোর দিতে গেলে তাকে কি করব, তাকে একদম মিডিলে রাখবো, তাকে একেবারে সেন্টারে রাখবো, যাতে সেটাকে আমরা নজরে পড়ে যাই, তাই না? তাহলে এই সেন্টার থেকে মাথায় রাখবো হচ্ছে অ্যাসেন্টুয়েট। বুঝতে পেরেছি? এবার অ্যাটেনুয়েট, অ্যাটেনুয়েট বলছে রিডিউস আর ডিক্রিজ, মানে হ্রাস করা বা কমিয়ে তোলা। এই শব্দটা কিন্তু একটা খুব সুন্দর ট্রিক আছে। কি লেখা আছে বলতো, অ্যাটেনুয়েট তো, ওটাকে বলবো হচ্ছে, ওটাকে আমি কি বলবো, ওটাকে বলবো হচ্ছে আটা, আটা। তাহলে আটা, যেটা আমরা রুটি বানাই না, রুটি বানাতে গেলে যেটা আটা ইউজ করা হয়, সেটা সেটাই বলবো, কি বলবো, আটা, অ্যাটে আটা, অ্যাটে আটা, নুয়েট, নু আটা, নু এট, এ টি ই এট, যেটাকে আমরা কি বলতে পারি, ই এ টি এট, তাই তো, ইট, অ্যাটেনুয়েট, আটা, নু ইট, তাহলে কি বললাম, আটা নু ইট। এবার আটা নু ইট কেন বললাম, আমাদের বাড়িতে যদি আটা থাকে, আর সেই আটা থেকে আমরা যদি কি বানিয়ে দিই, রুটি বানিয়ে কি করি, রুটি বানিয়ে ওটাকে ইট করে নিই, তার মানে কি করে নিই, খেয়ে নিই, তাহলে আমাদের আটার পরিমাণটা কি হয়ে যাবে, আটার পরিমাণটা কি হয়ে যাবে, আটার পরিমাণটা অবশ্যই কমে যাবে, তাই না? আটার পরিমাণ কি হবে, আটার পরিমাণ কমবে। তাহলে আমরা এখান থেকে মাথায় রাখবো, তাহলে অ্যাটে থেকে কি আটা, আটা খাওয়ার পরে কি হবে, আটা খাওয়ার পরে সেটা হ্রাস পাবে। বুঝতে পেরেছি? তাহলে চলো এবার এক্সাম্পলটা দেখা যাক। 1 নম্বর এক্সাম্পল কি বলছে,
সি অ্যাসেনচুয়েটেড, তাহলে কি সেন্টার থেকে এসছে, এসেন, তার মানে কি সেন্টার। হার বিউটিফুল আইস উইথ মেকআপ, সে কি করেছে মেকআপের সাহায্যে তার চোখগুলোকে আরো কি করে ফেলেছে, সুন্দর করে ফেলেছে, তাই না? তার মানে এখানে সুন্দর করে ফেলেনি, এখানে কি বলছে সেন্টারে নিয়ে চলে এসেছে, তার মানে ওটাকে আরো কি করে ফেলেছে, মুখ্য করে ফেলেছে, তাই না? মুখ্য করে ফেলেছে বা কি করেছে আরো একটু হাইলাইট করে দিয়েছে, বা একটু কি জোর দিয়ে দিয়েছে, একটু কি নোটিসেবল করে দিয়েছে, বুঝতে পারলাম? একটু কি করে দিয়েছে, নোটিস এবল করে দিয়েছে, বুঝতে পেরেছি? এবার 2 নম্বর দেখো কি বলেছে, দ্য গভর্নমেন্ট হোপস, বলছে সরকার আশা করছে যে দ্য এয়ার স্ট্রাইকস, বলছে আকাশ থেকে যে স্ট্রাইক করা হয়েছিল মানে বোম টোম ফেলা হয়েছিল, উইল অ্যাটেনুয়েট দ্য নাম্বার অফ টেররিস্ট হাইডিং ইন দ্য মাউন্টেন, বলছে কি করে ফেলবে, আটা, এটাকে কি দিয়ে মাথায় রেখেছিলাম, আটা, আটা কি হয়েছে রুটি বানিয়ে খেয়ে নিয়েছি, তার মানে কি হয়ে গেছে আটা কমে গেছে, তার মানে কমে যাওয়া। তো বলছে যে সরকার আশা করছে যে এয়ারপ্লেনের সাহায্যে যে আমরা স্ট্রাইক করেছিলাম তার সাহায্যে কি হবে, টেররিস্টদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ধীরে ধীরে কি হবে, লুকিয়ে থাকা টেররিস্টদের যে সংখ্যা থাকবে মাউন্টেনের পিছনে লুকিয়ে থাকা, মানে পাহাড়ের পিছনে লুকিয়ে থাকা যে টেররিস্ট গুলো আছে বা আতঙ্কবাদী গুলো আছে তাদের সংখ্যা ধীরে ধীরে কি হয়ে যাবে, কমে যাবে। বুঝতে পেরেছি, আশা করি এই দুটা বুঝতে পেরেছি। চলো তাহলে এবার এটা কত হলো, একটা, এটা হলো দুটা, এটা তো হবে কত, এটা হবে 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কি 6। এবার হচ্ছে দেখো এটা হচ্ছে কত নম্বর, 7 নম্বর। 7 নম্বর ওয়ার্ডটা কি বলেছে, অ্যাডভার্সিটি, কি বলেছে, অ্যাডভার্সিটি। আর 8 নম্বর ওয়ার্ডটা বলেছে কি, 8 নম্বর ওয়ার্ডটা বলেছে অ্যাডভার্সারি, কি বলেছে অ্যাডভার্সারি। এবার দেখো কি বলেছে, অ্যাডভার্সারি যেটা আর অ্যাডভার্সিটি যেটা, দুটাই কি, দুটাই হচ্ছে নাউন। এবার এর মানে কি, অ্যাডভার্সিটি মানে কি, এ ডিফিকাল্ট আর আনপ্লেজেন্ট সিচুয়েশন, মানে হচ্ছে প্রতিকূল বা কঠিন পরিস্থিতি, তার মানে এক কথায় কি খারাপ সিচুয়েশন, তাই না? যদি তোমরা জানো একটা শব্দ সেটা হচ্ছে কি অ্যাডভার্স, অ্যাডভার্স কন্ডিশন, আমরা বলি কি বলি না, অ্যাডভার্স কন্ডিশন মানে কি খারাপ পরিস্থিতি। অ্যাডভার্স, অ্যাডভার্স শব্দটারই মানে হচ্ছে কি খারাপ, অ্যাডভার্স শব্দটারই মানে হচ্ছে খারাপ। এবার এখানে আসছে কি অ্যাডভার্সিটি, লাস্টে ITY লাগিয়ে এটাকে কি করা হয়েছে, নাউন করা হয়েছে, বুঝতে পারলাম? তাহলে এই অ্যাডভার্স থেকে এসছে। এবার এখানে দেখো কি বলেছে, অ্যাডভার্সারি, বলেছে এনিমি বা রিভাল বা অপোজার বা কম্পিটিটর, মানে হচ্ছে কি শত্রু বা প্রতিদ্বন্দ্বী বা বিরোধী, তার মানে এক কথায় কি বিরোধী। এটাও শব্দ কি থেকে এসছে, এই শব্দটাও কিন্তু এসছে অ্যাডভার্স থেকে এসছে, অ্যাডভার্স মানে কি খারাপ। এবার অ্যাডভার্সারি মানে আমাদের যে খারাপ দিকে, খারাপ দিকের সারিতে, মানে আমরা দাঁড়িয়ে আছি, ধরে নাও যে এখানে, এখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, দাঁড়াও, ধরো কি যে আমি দাঁড়িয়ে আছি এখানে, এবার আমার সামনে একটা পুরো লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাই না? সারিবদ্ধ ভাবে কি হয়ে আছে, লোক দাঁড়িয়ে আছে, তাহলে সারি। আর সেখানে কি আছে, যারা দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে কি আমার প্রতিপক্ষ, তার মানে কি ওদের পরে ওদের সঙ্গে যদি আমি যুদ্ধ করি তাহলে আমার কি হয়ে যাবে, পরিস্থিতিটা কি হয়ে যাবে, পরিস্থিতিটা হয়ে যাবে কি খারাপ, তাই তো? তাহলে পরিস্থিতি হয়ে যাবে খারাপ, কেন হয়ে যাবে, কারণ সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে, এই যে দেখো সারি লেখা আছে না, সারি, তাহলে কি সারি, অ্যাডভার্স সারি, তার মানে সামনের যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে কি আমার শত্রু। আর এই শব্দটা এসছে অ্যাডভার্স থেকে, অ্যাডভার্স মানে হচ্ছে কি খারাপ। আর এটা কি অ্যাডভার্সিটি, বলছে সেই শহর, সিটি মানে কি, এই সিটি থেকে মাথায় রাখবো হচ্ছে কি সিটি, CITY, সিটি মানে কি জানি শহর, তার মানে এখানে মাথায় রাখবো কি অ্যাডভার্স মানে খারাপ শহরে আছি। খারাপ শহরে যদি আমি বাস করি তাহলে সেটা সিচুয়েশনটা আমার জন্য কি হয়ে যাবে, ভালো নাকি অবশ্যই খারাপ, বলো, বুঝতে পেরেছি? এখানে একটা ওয়ার্ড মাথায় রাখতে হবে কি যে অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে কি খারাপ, ঠিক আছে, এটা লিখে নেবে। আর এই অ্যাডভার্স থেকে দুটা শব্দ এসছে,
অ্যাডভার্সিটি, খারাপ সিটি, খারাপ শহরে যদি বসবাস করি সেটা আমার সিচুয়েশন হয়ে যাবে খুবই খারাপ বা প্রতিকূল অবস্থা বা কঠিন পরিস্থিতি, ঠিক আছে, কন্ডিশন খারাপ। আর একটা কি হয়, আর এই যে হ্যাঁ অ্যাডভার্সটাকে মাথায় রাখতে পারবো অ্যাডভার্স কন্ডিশন থেকে, ঠিক আছে। এবার হচ্ছে কি অ্যাডভার্স সারি যদি দিই, তার মানে আমার সামনের সারিতে দাঁড়িয়ে আছে যারা, তারা আমার খারাপ করতে এসছে, তার মানে তারা হচ্ছে কি আমার শত্রু, বুঝতে পেরেছি। চলো এবার এক্সাম্পল দেখি। তাহলে এক্সাম্পল কি বলেছে, 1 নম্বরটা বলছে সি টার্নড অ্যাডভার্সিটি ইনটু অপরচুনিটি। বলেছে সে কি করেছে, টার্ন মানে পরিবর্তন করেছে, অ্যাডভার্সিটি সিটি, তাহলে শহরে আছে, অ্যাডভার্স মানে খারাপ কন্ডিশন, তাহলে শহরে খারাপ কন্ডিশন, তার মানে পরিস্থিতি কি, পরিস্থিতি কি খারাপ, তার মানে খারাপ পরিস্থিতিকে কি করে ফেলেছে, অপরচুনিটিতে পরিণত করেছে। তাহলে সে পরিণত করেছে খারাপ সিচুয়েশনকে বা খারাপ পরিস্থিতিকে অপরচুনিটিতে, অর্থাৎ ভালো পরিস্থিতিতে, বুঝতে পারলাম। এবার 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, হি ডিফিটেড, সে হারিয়ে ফেলেছিল, হিজ ওল্ড অ্যাডভার্সারি, সারি, তাহলে সারি সারিবদ্ধভাবে আছে, সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লাইনে, তাহলে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে, তারা কি আমার শত্রু, তাই না, তারা হচ্ছে কি আমার অবশ্যই কি শত্রু। তাহলে সে হারিয়ে ফেলেছে হিজ ওল্ড অ্যাডভার্সারি, তার বৃদ্ধ বৃদ্ধ শত্রুকে, উইথ গ্রেট ইজ অ্যান্ড কমফোর্ট, বলছে খুব সহজেই এবং খুব কমফোর্টের সঙ্গে, মানে খুবই আরামদায়ক ভাবে তাকে হারিয়ে ফেলেছে, বুঝতে পারলাম। তাহলে কতটা ওয়ার্ড হলো, 8 নম্বর। এবার হচ্ছে 9 নম্বর। তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে কি 10। তাহলে দেখো কি বলেছে, ফ্লেয়ার, FLARE, ফ্লেয়ার, যেটা কি একটা নাউন, আর একটা FLAIR, ফ্লেয়ার, এটা হচ্ছে কি নাউন। এবার যেটা FLARE, এটা নাউনও হতে পারে, তার পাশাপাশি ভার্ব হিসেবেও কাজ হতে পারে, কিন্তু FLAIR যেটা, এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ হতে পারে না, এটা একমাত্র কি নাউন। এবার মানে দেখি, ফ্লেয়ার মানে হচ্ছে কি ফায়ার বা বার্ন বা এক্সপ্লোড বা আউটবার্স্ট বা আউট অফ কন্ট্রোল, মানে কি কোনো কিছুতে আগুন লেগে যাওয়া বা কি হয়ে যাওয়া, জ্বলে যাওয়া বা বিস্ফোরণ হয়ে যাওয়া, মানে এক কথায় বা হঠাৎ রেগে যাওয়া, বুঝলি না, রাগে ফেটে পড়লো, তার মানে এক কথায় কোনো কিছু হঠাৎ করে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, রেগে যাওয়া, তাই না, বুঝতে পারলাম। আর এখানে কি বলেছে দেখে নি, ফ্লেয়ার, FLAIR, ন্যাচারাল এবিলিটি টু ডু সামথিং, অ্যাপটিটিউড বা ট্যালেন্ট, তার মানে এক কথায় কি ট্যালেন্ট, কারো কোনো কিছু করার যে জন্মগত ক্ষমতা তাকে বলি কি ট্যালেন্ট। তার মানে ফ্লেয়ার মানে হচ্ছে কি সহজাত দক্ষতা বা প্রতিভা। এবার এই দুটাকে মাথায় রাখবো কিভাবে, দেখো যে একটা হচ্ছে কি FLA আছে, তারপরে আর আছে, তারপরে ই আছে, আর একটা আছে কি FL, তারপরে এ, তারপরে আই, তারপরে আর, তাই তো। এবার আমরা কি জানি, ফায়ার, ফায়ার মানে কি আগুন বা কি করা, গুলি করা, এটা মাথায় থাকলে কি আমার ফ্লেয়ার মাথায় থাকবে। আর ফ্লেয়ার যেটা, এর মানে কি বললাম, এর মানে বললাম হচ্ছে ট্যালেন্ট। এবার এর মধ্যে দেখো কোনো লিঙ্ক পাচ্ছি কি, এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আই, প্লেয়ারের মধ্যে যদি আমি থাকি, তার মানে আমার কি আছে, ট্যালেন্ট আছে। আমরা কি মনে করি নিজেকে, ট্যালেন্টেড মনে করি না, তাহলে FLAI, আই আছে, তার মানে কি এটাই হয়ে গেল কি আমার ট্যালেন্ট। কিন্তু যদি বলি FLARE, ফ্লেয়ার, দেখো এখানেও ই আছে শেষে, এখানেও ই আছে শেষে, তার মানে দুটাতে যদি ই আছে, তার মানে এখান থেকে মাথায় রাখবো কি ফ্লেয়ার মানে হচ্ছে আগুন, বল মাথায় থাকবে। আর ফ্লেয়ার মানেই ফায়ার থেকে মাথায় রাখবো, ফ্লেয়ার ফায়ার একই রকম শুনতে, আর কি লাস্টে এখানেও ই আছে, এখানেও ই আছে, তার মানে যখন লাস্টে ই দিয়ে শুরু করব সেটা হচ্ছে আগুন মিনিং, কিন্তু যদি আমি মিডিলে আই দিয়ে শুরু করি তখন এটা হয়ে যাবে কি ট্যালেন্ট, বুঝতে পেরেছি। এবার দেখো এক্সাম্পল, আমরা কিন্তু কি করছি, আমরা করছি হচ্ছে হোমোনিম, মানে একই রকমের শুনতে যেগুলো শব্দ ইউজ হয় সেগুলো। আর এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি একটা অপশন দিয়ে দেবে বললো শূন্যস্থান পূরণ করো, এবার ওখানে 4টা অপশন দিয়ে দেবে, 4টা অপশনের মধ্যে 2-3টা অপশন দেখবা যে এরকমই, মানে এমন এমন ওয়ার্ড দেবে যেটা
শুনতে একই লাগছে বা বানান একই, বানান তো একই না, শুনতে একই রকম লাগছে, কোনটা বসবে সেটা তোমাদেরকে বসাতে হবে। আর এই জিনিসটা কিন্তু বোঝার জন্য আমাদের হোমোনিম খুব কাজে দেবে। তোমরা যে কোনো ছোট থেকে একদম হাই লেভেলের ব্যাংকিং এর এক্সাম যদি দাও, বা ছোট ছোট এক্সাম যেমন ডাব্লিউপি, এএনএম, জিএনএম, এগুলো যদি দাও, যেই পরীক্ষায় তুমি দাও না কেন, তোমার কিন্তু হোমোনিম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার অবশ্যই করবে। আর এই যে ট্রিক গুলো দিচ্ছি, এগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে লাইক করো। এবার এক্সাম্পলটা দেখো। দেয়ার ওয়াজ আ সাডেন ফ্লেয়ার, বলেছে সেখানে কি হঠাৎ করে দেখা দিয়েছিল, হঠাৎ করে কি দেখা দিয়েছিল? ফ্লেয়ার, ফ্লেয়ার ফায়ার, ফ্লেয়ার ফায়ার, এখানেও ই আছে, ফায়ারেও লাস্টে ই আছে, তার মানে কি ফায়ার। হঠাৎ করে কি দেখা দিয়েছিল? আগুন দেখা দিয়েছিল। অ্যাস ফুয়েল ট্যাঙ্ক এক্সপ্লোডেড, যেহেতু এক্সপ্লোড মানে কি হয়ে যাওয়া, বাস্ট হয়ে যাওয়া, তাই তো? যেহেতু বাস্ট হয়ে গেছিল, কি বাস্ট হয়ে গেছিল? বলছে ফুয়েল মানে হচ্ছে কি ইন্ধন বা তেল, বুঝতে পারলাম? তেলের যে ট্যাঙ্কটা, মানে তেল না, তেলই বলতে পারো। বলছে তেলের যে ট্যাঙ্কটা ছিল সেটা কি হয়েছিল, বাস্ট হয়ে গেছিল, যার জন্য কি হয়েছিল, হঠাৎ করে আগুন ধরে গেছিল, বুঝতে পারলাম? 2 নম্বর এক্সাম্পল কি বলেছে? হি ওয়াজ এ বর্ন মেকানিক উইথ আ ফ্লেয়ার অফ ডিজাইন, বলছে সে কি জন্ম, বর্ন মানে জন্ম, মেকানিক মানে সে হচ্ছে জন্ম থেকেই একজন মেকানিক, যার কি আছে, একটা ডিজাইনের জন্য কি আছে, তার ফ্লেয়ার আছে। তাহলে কি বললাম, এফ এল আই আছে, আই এর কি থাকে, আই মানে কি নিজের কি থাকে, নিজের ট্যালেন্ট থাকে, তার মানে কি তার ডিজাইন করার কি আছে, ট্যালেন্ট আছে, তাই না? সে জন্মগ্রহণ করেছিল যখন থেকে, তখন থেকেই আছে, তার মানে জন্মগত ওর ট্যালেন্ট আছে, কিসের ট্যালেন্ট আছে, ডিজাইন করার ট্যালেন্ট আছে, বুঝতে পেরেছি? এবার এটা হলো 10, এবার 11 নম্বর আর 12 নম্বর কি বলছে দেখো। কম্প্রিহেন্সিভ, আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিবল, একটা কম্প্রিহেন্সিভ, একটা হচ্ছে কম্প্রিহেন্সিবল। এবার আমার কম্প্রিহেন্স থেকে একটা জিনিস মাথায় রাখছিল কি, তোমাদের পরীক্ষার যদি সিলেবাস জানো, কেউ যদি এসএসসির পরীক্ষা দাও বা ব্যাংকের পরীক্ষা দাও, 3টা জিনিস আছে। একটা কি আছে, যে কোনো এক্সামে ইংলিশের সেকশনে দেখবা 3টা জিনিস আছে। ইংলিশে কি কি আছে? একটা তো হচ্ছে কি গ্রামার, তাই তো? গ্রামারের যেগুলো আমরা নাউন, পার্টস অফ স্পিচ, টেন্স এগুলো করি যে। আর কি ভোক্যাব, এটা কি ভোক্যাব মানে এই যে ওয়ার্ড গুলো যে মুখস্থ করি সেটা, ওগুলোর উপরে কোশ্চেন আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। আর একটা কি আছে, আর একটা আছে কম্প্রিহেনশন সেকশন আছে, কি আছে, কম্প্রিহেনশন। আর কম্প্রিহেনশনে কিন্তু ভোকাব ইউজ হয়, গ্রামার ইউজ হয়, কিন্তু কম্প্রিহেনশন মানে কি, একটা কোনো প্যারা দিয়ে দিবে, প্যারার মধ্যে কোনো গল্প বা কিছু লিখে দিবে, বলবে এটাকে পড়ো, ঠিক আছে? পড়ে এর উপর থেকে কোশ্চেন দিবে, আর কোশ্চেন গুলো তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। তার মানে পড়ে কি করতে হবে, পড়ে বুঝতে হবে, কি করতে হবে, পড়ে বুঝতে হবে, ঠিক আছে? বা ধরে নাও কি দিল, একটা পুরো প্যারা দিয়ে দিল, প্যারার মধ্যে কিছু কিছু লাইনের মধ্যে শূন্যস্থান দিয়ে দিল, আর বললো যে এখানে কি কি বসতে পারে, 4টা করে অপশন দিয়ে দিবে। তার মানে শূন্যস্থান পূরণের মতন পুরো পুরো একটা প্যারাগ্রাফ থাকবে, তার মধ্যে তোমাকে বুঝে কোথায় কি বসবে সেটা বসাতে হবে, বুঝতে পারলাম? এটাকে বলি কি আমরা, ক্লোজ টেস্ট বলি, ঠিক আছে? এবার এগুলোই কিসের মধ্যে পড়ে, এগুলোই পড়ে হচ্ছে কম্প্রিহেনশনের মধ্যে। আর কম্প্রিহেনশনের মানেটাই হচ্ছে কি বুঝে নেওয়া, মানে তোমাকে আগে প্রথমে মিনিংটা বুঝতে হবে যে কি বলতে চাইছে, তারপরে তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে কম্প্রিহেনশন মানে হচ্ছে কি বুঝে নেওয়া। এবার কম্প্রিহেনশন যেটা, ওই কম্প্রিহেনশন লাস্টে SION থাকলে হয় কি নাউন, ঠিক আছে? তাহলে কোনো শব্দের শেষে যদি হয়, যদি কোনো শব্দের শেষে হয় SION, তার মানে হয়ে গেল নাউন, বা TION, তা হলো কি নাউন। কিন্তু এখানে কি আছে, IVE আছে। আমি একটু আগে বললাম যে কোনো শব্দের শেষে যদি IVE থাকে তাহলে সেটা হয় কি অ্যাডজেক্টিভ, বুঝতে পারলাম? আর কি কম্প্রিহেন্স, এখনই বললাম ওই কম্প্রিহেনশন সেকশন থেকে এসছে। তাহলে কম্প্রিহেন্স করে তারপরে অ্যান্সার দিতে হবে, তার মানে কি আগে বুঝতে হবে তারপরে অ্যান্সার দিতে হবে। তাহলে কম্প্রিহেন্স মানে হচ্ছে কি বুঝতে পারা, আর কি সিভ মানে বুঝতে পারা, যেটা অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে কোনো কিছু বিশাল, ভ্যাস্ট মানে হচ্ছে
বিশাল, তার মানে কোনো কিছু কি বড় করে লেখা হয়েছে, বা কোনো কিছু কি ডিটেলে লেখা হয়েছে, বা কোনো কিছু কি বাড়তি করে বিস্তৃত বা বর্ণনার সঙ্গে লেখা হয়েছে, এলাবোরেট, তাই না? এক্সপ্লেন করে লেখা হয়েছে। তাহলে যেটা আমরা এক্সপ্লেন করে লিখি সেটা বোঝা সহজ হয় কি না? আমি চাইলে একটা ওয়ার্ড দিতে পারতাম, তাহলে তোমরা কি বুঝতে পারতা এর মানে? অবশ্যই ঠিকঠাক করে পারতে না। ওই জন্য আমি দেখো 2-3টা করে ওয়ার্ড ইউজ করেছি, তাই না? আবার বাংলা ইউজ করেছি, তার মানে আমি খুব ডিটেলে আবার এক্সাম্পলও দিয়েছি, তাই না, ওয়ার্ডগুলোর। তার মানে কি আমি পুরো ডিটেলে আলোচনা করেছি, যাতে তোমরা কি করতে পারো, খুব সহজে বুঝতে পারো, তাই না? তাহলে আমার যে পিডিএফটা, এই পিডিএফটা কি একেবারে কম্প্রিহেন্সিভ, তাই না? তাহলে এই পিডিএফটা হচ্ছে একেবারে কম্প্রিহেন্সিভ, তার মানে যেটা কি একদম বিস্তৃত ভাবে লেখা আছে, যেটা সহজে তোমরা বুঝতে পারবে, তাই না? তাহলে এই কম্প্রিহেন্সিভ থেকেই এই শব্দটা এসছে, মনে থাকবে। তো পিডিএফ থেকে মাথায় আসলো, আমি তো আগে যে পিডিএফ গুলো দিচ্ছিলাম তো হ্যান্ড রিটেন পিডিএফ দিচ্ছিলাম, কিন্তু আজকে থেকে আমি একটা পুরো প্রিন্ট, দেখো পিডিএফটা দেখে নাও একবার। এই পিডিএফটা কিন্তু আমি এই যে লিখলাম, যেগুলো আমি লিখার আগেই উইদাউট অ্যানোটেশন কিন্তু আমি তোমাদেরকে পিডিএফটা আগে টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে আমার ডিসক্রিপশনের লিংক থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো। আর তোমরা যদি চাও যে না ক্লাসে আমরা নোট করব না, তোমরা যদি চাও তাহলে এই পিডিএফ গুলোকে তোমরা কি করবা বলো তো? এই পিডিএফ গুলোকেই প্রিন্ট আউট করে নিবা, দোকানে যাবা, দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিবা। আর তারপরে যখন আমি এটা কিন্তু ক্লাস করানোর আগেই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে তোমরা ওইটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে নিলে, ঠিক আছে, সামনে রেখে দিলে এবার যখন আমি ক্লাস করাচ্ছি তখন আমার ক্লাস দেখে দেখে তোমরা নিজের যেটা প্রিন্ট আউট আছে তার মধ্যে লিখে লিখে নিজের মতন করে ওটাকে আরো ভালো করে নোট করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদেরকে বেশি খাটনি হবে না, তাই না? তো তোমরা চাইলে প্রিন্ট আউটটা করতে পারো। আমি যতক্ষণ আছি তোমাদের খাটতে দিব না, তোমাদের শুধু কাজ হচ্ছে কি রিভাইজ করা, ঠিক আছে? আমি ক্লাসের মধ্যে মুখস্থ করাবো, তোমাদের নোট করার জন্য আমি পিডিএফ দিয়ে দেবো সুন্দরভাবে, যেটাকে তোমরা প্রিন্ট আউট করবে আর ওর মধ্যেই দাগ দিয়ে দিয়ে পড়ে নিবে, ঠিক আছে? তাহলে শুধু তোমাদের কাজ হচ্ছে পড়া। বুঝতে পেরেছি 11 নম্বর ওয়ার্ড। এবার 12 নম্বর ওয়ার্ড দেখি। তাহলে 12 নম্বর ওয়ার্ড বলো কি বলেছে। বলেছে কম্প্রিহেন্সিবল, লাস্টে যদি IBL বা ইবল বা এবল দিই, লাস্টে এবল বা ইবল থাকে, যেটা আমরা কি বললাম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, একটু আগেও বললাম। তার এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে মিনিংটা হয়ে যাচ্ছে কি একটু চেঞ্জ। এই ইবল বা এবল মানে হচ্ছে কি, মাথায় রাখবা যে যখন এই দুটা দেখবা কি না, এর মানে হচ্ছে কি যোগ্য, এর মানে হচ্ছে যোগ্য, ঠিক আছে? তার মানে কি কম্প্রিহেন্স মানে হচ্ছে বুঝতে পারা, আর এখানে বলেছে ইবল মানে যোগ্য, তার মানে যেটা কি বোধ যোগ্য, তার মানে যেটা কি বুঝতে পারার যোগ্য। বুঝতে পারলাম? এবার এখানে কি লিখেছি ইংলিশে, আন্ডারস্ট্যান্ডেবল মানে যেটা কি বুঝতে পারা যাবে, বুঝতে কি পারা যাবে, যেটা ক্লিয়ার হবে, যেটা কি এক্সপ্লিসিট হবে, তাই না? এবার দুটাই দেখো অলমোস্ট সিমিলার মিনিং। প্রথম যেটা কি ছিল কম্প্রিহেন্সিভ ছিল, এটা কি ছিল কোনো কিছুকে বুঝার জন্য বড় করে লেখা হচ্ছিল, বিস্তৃত করে লেখা হচ্ছিল। কিন্তু কম্প্রিহেন্সিবল যেটা, এটা হচ্ছে কি বোধগম্য, এর মিনিংটাই হচ্ছে বোধগম্য, মানে পরিষ্কার করে লেখা হবে, ঠিক আছে? আশা করি ডিফারেন্সটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার এক্সাম্পল দেখো, আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে 1 নম্বর এক্সাম্পল দেখো, সি হ্যাজ এ কম্প্রিহেন্সিভ নলেজ। তাহলে কি বলেছে, তার আছে কি আছে একটা কম্প্রিহেন্সিভ নলেজ আছে, তার মানে কি তার নলেজটা কি, নলেজটা কেমন, অফ দ্য সাবজেক্ট, তার মানে তার নলেজটা কি বুঝার মতন নলেজ আছে। আমরা অন্য মানে এই যে সি এর যে নলেজ আছে কি না, সেই নলেজটাকে আমরা বুঝতে পারবো, কিন্তু মানে বুঝার মতো নলেজ আছে, নলেজকে আমরা বুঝতে পারি, নলেজ অবশ্যই কি আছে, নলেজ অবশ্যই বেশি আছে। তাহলে কি ডিটেলে নলেজ আছে, কেমন নলেজ আছে, ডিটেলে নলেজ আছে। তাহলে তোমরা এটাকে মাথায় রাখতে পারো কি কম্প্রিহেন্সিভ নলেজ হয়, কি হয় কম্প্রিহেন্সিভ নলেজ হয়। এবার যদি তোমরা এই দুটো শব্দকে একসঙ্গে মাথায় রেখে দাও তাহলে কিন্তু মনে হয়ে যাবে। আমি কি বলেছিলাম, যখন ট্রিক কাজ করে না তখন আমরা ওয়ার্ড বা এক্সাম্পলই মাথায় রেখে দিই কোলোকেশন ভাবে, ঠিক আছে? তাহলে কম্প্রিহেন্সিভ নলেজ মানে কেমন নলেজ, ডিটেইল নলেজ, তাই না? এবার 2 নম্বর দেখো, এবার হার ওয়ার্ডস
তার যে ওয়ার্ড গুলো ছিল, তার মানে এখানে ওয়ার্ড মানে ওয়ার্ড না, আসলে তার যে কথাগুলো ছিল, এখানে ওয়ার্ড মানে কি তার কথাগুলো যে ছিল সেগুলো ছিল কি বেয়ারলি কম্প্রিহেন্সিবল। বেয়ারলি মানে একদম 0%, মাথায় রাখবা, এটা অ্যাডভার্বে আমি শিখাই। তাহলে বেয়ারলি মানে হচ্ছে কি 0%, মানে একদমই না। তার মানে কি কম্প্রিহেন্সিবল মানে হচ্ছে বুঝার মতন, কিন্তু এখানে বলছে একদমই না। তার মানে কি তার যে শব্দগুলো ছিল, তার যে কথাগুলো যে বলতো সে, সেগুলো একেবারে কি বুঝার মতন না। বুঝতে পারলাম? এবার এখানে ইবেল আছে, তার মানে কি যোগ্য। তাহলে কি বুঝার যোগ্য, তার মানে বোধ যোগ্য, তাই তো? ইবেল মানে যোগ্য বললাম, তাহলে ওই ইবেল থেকে তোমরা মাথায় রাখবে কি যোগ্য। বুঝতে পারলাম? আর যেটা আইভিই, সেটা তো মাথায় রাখতে পারলাম ডিটেল নলেজ বা কম্প্রিহেন্সিভ নলেজ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে যখন আমি কোশ্চেন করাবো তখন আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো 13 নম্বর ওয়ার্ড কি বলেছে। 13, 14, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড। একটা হচ্ছে কি ইগোটিস্ট, আর একটা হচ্ছে হ্যাঁ, ও এখানে আছে ইগোটিস্ট। এটা হচ্ছে ইগোটিস্ট আর একটা হচ্ছে ইগোইস্ট। এবার দেখো দুটাই কি হিসেবে কাজ করে, নাউন হিসাবে। যদি বলি ইগোইস্ট আইএসটি, এখানে টিআইএসটি, তফাৎটা কি, এখানে টি আছে আর এখানে টি নাই, তাই তো? এবার ইগোইস্ট মানে কি ওয়ান হু ইজ অ্যারোগেন্ট, সেলফিশ অ্যান্ড সেলফ সেন্টার্ড। বলছে একজন ব্যক্তি যে কেমন খুবই কি অহংকারী বা কি স্বার্থপর, বা শুধু যে কি নিজের কথাই ভাবে বা আত্মকেন্দ্রিক, তাই তো? মানে এমন একজন ব্যক্তির কথা বলেছে যে শুধু কি নিজের কথাই ভাবে। আর ইগোটিস্ট মানে হচ্ছে কি ওয়ান হু বিলিভস ইন সেলফ প্রেইজ, ব্র্যাগার, শো অফ। মানে কি যে এমন একজন ব্যক্তি যে কি করে আত্মপ্রশংসা করে। বলি না আমরা নিজে যাকে বড় বলি বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তাহলে এখানে ইগোটিস্ট মানে কি যে হচ্ছে কি শুধু নিজেরই নাম করে, সে শুধু কি করে নিজের নাম করে। এবার এই দুটা ওয়ার্ড কিন্তু আমি করাই কিসের সময় জানো? যখন আমি ওয়ার্ড করাই যে কোনো, আমি কিন্তু ওয়ার্ড মাথায় রাখার জন্য রুট ওয়ার্ড করাই, আর সেই রুট ওয়ার্ডের সময় এগুলো বলি। তাহলে এখানে যে রুট ওয়ার্ডটা ইউজ হয়েছে সেটা হচ্ছে ইগো। ইগো এটা হচ্ছে কি একটা রুট ওয়ার্ড, আর এর মিনিং হচ্ছে কি মানে নিজে। এর মিনিং হচ্ছে নিজে, বা বলতে পারি কি সেলফ। মানে যখনই কোনো শব্দের মধ্যে দেখবা কি ইগো লাগানো আছে, কি লাগানো আছে, ইগো দিয়ে কোনো শব্দ যদি তৈরি হয়, তখনই তোমরা বুঝে যাবা যে এটা নিজের সম্বন্ধে বলেছে। এবার দেখো দুটাই শব্দতে ইগো আছে, দুটাই নিজের সম্বন্ধে বলেছে, কিন্তু তফাৎ কোথায় হচ্ছে দেখো। তফাৎ হচ্ছে একটা ইগো লিখার পরে আই এস টি লিখেছি, আর আই এস টি থাকলে কি হয়ে যায়, ব্যক্তিটা হয়ে যায়। এটা তো জানি আমরা, তাই না? কিন্তু আমার গল্প সেটা না। আর একটা কি ইগো, কিন্তু তারপরে টি দিব, তারপরে আইএসটি দিব, তাই তো? তার মানে এখানে যে টিটা আছে সেটা কিন্তু এক্সট্রা। এবার এই টি যেটা আছে, এই টি থেকে আমরা কি বলতে পারবো যে টি থেকে কি ট্রফি, টি থেকে হচ্ছে ট্রফি। আমরা সবাই কি কোনো না কোনো স্কুলে ট্রফি জিতেছি, তাই না? এবার কিছু কিছু লোক থাকে যে ট্রফি জিতলো, হ্যাঁ ঠিক আছে, আমিও তো অনেক কিছু জিতেছি, ড্রয়িং পড়াশোনাতে, তারপরে হচ্ছে কি বলে ছবি আঁকাতে, তাই না? কেউ স্পোর্টস জিতেছে। তো যে যেই জিনিসে জিতেছে, অনেকে থাকে যে সে যেগুলো ট্রফি জিতে সেগুলো সম্বন্ধে অত বলে বেড়ায় না। কিন্তু কেউ কেউ লোক আছে দেখবা যে ট্রফির সম্বন্ধে কি নিজের মানে নিজের ট্রফির সম্বন্ধে লোককে বলে বেড়ায়, তাই না? তার মানে যে কি করে নিজের ট্রফির সম্বন্ধে লোককে বলে বেড়ায়, তার মানে যে কি করে নিজের বড়াই করে, কি করে নিজের বড়াই করে। তাহলে এই টি থেকে মাথায় রাখবো ট্রফি, আর ট্রফি মানে কি যে নিজের ট্রফির কথা বলে, তার মানে যে নিজের বড়াই করে। ঠিক আছে, আর যেখানে টি নাই, এখানে দেখো টি নাই, তার মানে কি যে শুধু নিজের কথাই কি করে, যে শুধু নিজেই মানে নিজ নিজ করে চলে, যে কি অহংকার আছে, যে নিজের কথা ভাবে, যে কি নিজের কথা ভাবে,
আর যে নিজের কথা ভাবে তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? অহংকারী বলি, তাই তো? তার মানে তফাৎ বুঝতে পারলা? একজন হচ্ছে ওই অহংকারী না, কিন্তু ও শুধু নিজেরই নাম করে, লোকের নামে যায় আসে না, নিজেই নিজের নাম করে যে আমি এরকম আমি ওরকম। সেটা হচ্ছে টি থাকলে, ট্রফি থেকে মাথায় রাখবো। কিন্তু টি না থাকলে কি হয়ে যাবে? যে মানে খারাপ, যে হচ্ছে কি অহংকারী, যে শুধু নিজের কথাই ভাবে, আগে নিজের জন্য করবে তারপর লোকের কিছু ভাববে, ঠিক আছে? বা ভাববেই না। এবার এক্সাম্পল দেখো, হি ইজ অ্যান ইগোইস্ট। দেখো এখানে টি নাই, তাই তো? এখানে টি নাই, তার মানে টি নাই মানে কি? ট্রফি নাই। তার মানে ট্রফি পাইনি মানে নাম করেনি নিজের, তার মানে যে কি হয়ে গেছে? অহংকারী। তার মানে কি? হি ইজ অ্যান অহংকারী মানে ইগোইস্ট, অ্যান্ড ডাজ নট কেয়ার ফর আদার্স, এবং সে কি করে? অন্যের কথা কখনো ভাবে না। আর 2 নম্বর, ইউ নিড টু বি অ্যান ইগোইস্ট। বলছে তোমাকে হতেই হবে, কি হতে হবে? একজন ইগোইস্ট হতেই হবে, টু সাকসিড ইন পলিটিক্স। বলেছে পলিটিক্সে সাকসেস পাওয়ার জন্য তোমাকে ইগোইস্ট হতেই হবে। হ্যাঁ, এখানে একটু গন্ডগোল আছে। ইগোইস্ট মানে কি? নিজের, আমাদেরকে দেখো, আমরা কি জানি যে কোনো কিছু মানে কোনো একজন ব্যক্তি যদি পলিটিক্সে থাকে, আমাদের যে আশেপাশে যতগুলো আমরা পার্টি দেখতে পাচ্ছি, যেমন কি বিজেপি, তারপরে কি টিএমসি, তারপরে কি কংগ্রেস, এরা সবার মধ্যে দেখবে একটা জিনিস, যে সবাই কিন্তু নিজের নাম করে। ঠিক আছে? বললো যে বিজেপি সবচেয়ে ভালো পার্টি, টিএমসি বলবে টিএমসি সবচেয়ে ভালো পার্টি, কংগ্রেস বলবে কংগ্রেস সবচেয়ে ভালো পার্টি। তার মানে সবাই কি করে? নিজের নাম করে, তাই না? তাহলে যে পলিটিক্সে থাকবে, যে রাজনীতিতে থাকবে, তাকে কি করতে হবে? নিজের নাম করতে হবে। আর নিজের নাম করতে হবে মানে কি? এখানে ইগোইস্ট হবে না, এখানে আমার কি হওয়া উচিত ছিল? এখানে হওয়া উচিত ছিল কি? ইগোটিস্ট। তার মানে নিজের ট্রফির সম্বন্ধে আমি জানাবো সবাইকে, মানে নিজের নাম করব, নিজের মুখে নিজের নাম করব, তাই তো? বুঝতে পেরেছি? তার মানে এখানে ওয়ার্ডটা টাইপিং মিস্টেক হয়ে গেছিল। ঠিক আছে, কত হলো? 15 হবে এবার। এবার দেখো 15, 16। এবার কি বলেছে? প্রথম শব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। প্রথম শব্দটা কি? ইন্ডাস্ট্রিয়াল। আর দ্বিতীয় শব্দটা কি? ইন্ডাস্ট্রিয়াস। এবার লাস্টে এল থাকলেও কিন্তু আমি আগে বলেছিলাম যেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর ও ইউএস থাকলেও সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা আমি এর আগেই বলেছিলাম, ঠিক আছে? এবার ইন্ডাস্ট্রিয়াল মানে কি? যেটা হচ্ছে রিলেটেড টু ইন্ডাস্ট্রি, মানে যেটা কি শিল্পের সঙ্গে জড়িত। আর ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি হার্ড ওয়ার্কিং, যে হচ্ছে কি পরিশ্রমী বা লেবোরিয়াস, তাই না? এবার দেখো এই ওয়ার্ডটা আমরা কি জানি? ইন্ডাস্ট্রি জানি, তাই তো? ইন্ডাস্ট্রি। এবার ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প কারখানা, যেটাকে বলি আমরা, তাই তো? তাহলে ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প। এবার শিল্প কারখানায় কি করে? শিল্প কারখানায় মানুষ যারা জড়িত থাকে, যারা শিল্প কারখানায় জড়িত থাকে তাদেরকে আমরা কি বলি? ইন্ডাস্ট্রিয়াল, তাই না? তাহলে যখন এ এল লাগাবো তখন হয়ে যাবে কি? জড়িত। এল মানে হচ্ছে কি? জড়িত, জড়িত। তার মানে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে বলবো কি? ইন্ডাস্ট্রিয়াল। বুঝতে পারলাম? আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুনে হবো। এবার ইন্ডাস্ট্রিয়াস বলছে ইন্ডাস্ট্রি যেটা ছিল ওখানে আমি কি করে দিলাম? আই দিয়ে ওয়াইটাকে আই করে দিলাম, আর ও ইউএস লাগিয়ে দিলাম। ও ইউএস লাগিয়ে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এবার এর মানে হবে কি? যে একজন, যে হচ্ছে কি ইন্ডাস্ট্রির কর্মচারীর মতন, তাই না? মানে একদম কি ইন্ডাস্ট্রির কর্মচারীকে কি করতে হয়? প্রচুর পরিশ্রম করতে হয়। তার মানে এটার মানে হয়ে গেল কি? পরিশ্রমী। এবার আমি দেখলাম এখানে আল আছে আর এখানে ও ইউএস আছে, এটাই তো পার্থক্য, তাই না? আর দুটাই শব্দ ইন্ডাস্ট্রি থেকে এসছে। তাহলে এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো যে ইন্ডাস্ট্রি থেকে যেহেতু এসছে, তাহলে একটা শিল্পর সঙ্গে জড়িত হবে, আর না হলে
শিল্প লেবারের মতন পরিশ্রমী হবে, তাই তো? এবার এটা কিভাবে মাথায় রাখবো সেটা হচ্ছে এখান থেকে মাথায় রাখবো যে আমরা যখন দেখছি ও ইউএস, তাহলে ও ইউএস ওয়াস, ও ইউএস কি উচ্চারণ হবে? ও ইউএস কেমন উচ্চারণ হবে? ওয়াস। ও ইউএস কেমন উচ্চারণ হচ্ছে? ওয়াসের মতন। তার মানে ওয়াশ মানে কি? পরিষ্কার করা। ইন্ডাস্ট্রির লেবার যেগুলো থাকে তারাই কি করে? যন্ত্রপাতিকে চালায় এবং পরে কি করে? যন্ত্রপাতি ব্যবহার করার পরে সেই যন্ত্রপাতিকে কি করে? পরিষ্কার করে, তাই না? তাহলে এই ওয়াশ থেকে আমরা কি মাথায় রাখতে পারবো? যে ওয়াশ থেকে মাথায় রাখতে পারবো যারা কর্মচারীগুলো আছে তারাই যন্ত্রপাতি চালায় এবং তারাই যন্ত্রপাতির পরে পরিষ্কার করে, তাই তো? ওই পরিষ্কার থেকে মাথায় রাখবো হচ্ছে ইন্ডাস্ট্রি। আস মানে হচ্ছে কি? পরিশ্রমী লেবার, পরিশ্রমী লেবার, বুঝতে পেরেছি? এবার লাস্টে এ এল যেটা থাকলো, যেটার মানে বললাম জড়িত, আর তোমরা আশা করি শুনেছো। এবার চলো এক্সাম্পল দেখি। ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হ্যাজ রিচড রেকর্ড লেভেল। বলছে কি এমন একটা লেভেলে পৌঁছে গেছে যে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত যে আউটপুট গুলো আছে, মানে যেগুলো ইন্ডাস্ট্রি থেকে যে দ্রব্যগুলো বাইরে আসে, সেগুলো কি হয়ে গেছে? একদম পৌঁছে পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? একদম রেকর্ড লেভেল, মানে এমন একটা হাই লেভেলে পৌঁছে গেছে যেটাকে আমাদের রেকর্ড করে রাখার মতন, মানে হাই লেভেলে পৌঁছে গেছে। ঠিক আছে? এবার তাহলে ইন্ডাস্ট্রি আল আছে, তার মানে কি? জড়িত, মানে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত যারা, মানে জড়িত যে আউটপুট গুলো, বুঝতে পারলাম? এবার 2 নম্বর, দ্য স্টুডেন্ট ইজ নেদার ইন্টেলিজেন্ট নর ইন্ডাস্ট্রিয়াস। বলছে ছাত্রটা কেমন? না ইন্টেলিজেন্ট আছে আর নাকি নাকি ইন্ডাস্ট্রি। ও ইউএস মানে ওয়াশ, ও ইউএস মানে কি? ওয়াশ। আর ওয়াশ মানে পরিষ্কার করা। তার মানে লেবারের মতন কি? লেবার যেমন পরিষ্কার করে তেমন পরিষ্কার করে না, মানে কি? যে হচ্ছে কি? পরিশ্রমী না, তাই তো? যে হচ্ছে কি? পরিশ্রমী না, তার মানে ছাত্রগুলা কেমন? ছাত্রগুলা পরিশ্রমী না, বুঝতে পেরেছি? তারপরে 17 নম্বর দেখি। এবার হচ্ছে এটা কত? এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18। তাহলে কি বলেছে দেখি। প্রথমটা হচ্ছে কি? ডিফার, আর এটা হচ্ছে ডিফারেন্স, তাই তো? এবার আমরা কি জানি যে কোনো একটা শব্দের শেষে যদি সিই থাকে সেটা হয় কি? নাউন। যদি না জানা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট করে নেবে, ঠিক আছে? আমি এক্সট্রা যেগুলো বলছি সেগুলো অবশ্যই নোট করবা। তাহলে ডিফারেন্স লাস্টে সি থাকলে সেটা হয়ে যায় নাউন। আর ডিফার যেটা হচ্ছে কি? ভার্ব। এবার একটা তোমরা হয়তো যেটা শব্দ শুনে হবা সেটা হবা ডিফারেন্স। ডিফারেন্স, এই ডিফারেন্স মানে কি? এই ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, তাই তো? এই শব্দটা আশা করি সবাই জানো। তাহলে কি বললাম? পার্থক্য, তাই তো? কিন্তু এটা হচ্ছে আলাদা। এখানে ডিফার, যেটা ডিফার মানে কি? কোনো কিছুকে কি করা? পোস্টপোন করা, মানে কোনো কিছুকে কি করা? মুলতবি করা বা দেরি করা। প্রোক্রাস্টিনেট মানে আজ করব কাল করব করা, মানে দেরি করা। পুট অফ করা মানে কি? কোনো কিছুকে স্থগিত করা। তার মানে এক কথায় কি করা? দেরি করা। ডিফার মানে কোনো কিছুকে ডিলে করা, ডিলে। ডিফার মানে কি? ডিলে। এবার কিভাবে মাথায় রাখবো দেখো, ডিই এফ ই আর কি আছে? ডিফার। ডিফার মানে কি বললাম? ডিলে করা। ডিফার মানে হচ্ছে ডিলে করা। ডিফার মানে কি? ডিফার মানে ডিলে। তাহলে ডিফার মানে কি? ডিফার মানে হচ্ছে ডিলে, বুঝতে পারলাম? এবার কিভাবে মাথায় রাখবো? এই যে দেখো, ডি থেকে ডিফার, ডি থেকে ডিলে, ডি থেকে ডিফার, ডি থেকে ডিলে। কিন্তু যদি আই দিই তখন হয়ে যাবে ডিফারেন্স, যেটা তার মানে হচ্ছে কি? পার্থক্য, তাই না? এটা তো আমরা সবাই জানি। কিন্তু এখানে যদি ই করে দিই তখনই কি হয়ে যাবে? আর একটা এফ ইউজ করি, এখানে দুটা এফ আছে, এখানে একটা এফ। যদি একটা এফ ইউজ করি তার মানে কি? ডিফার থেকে ডিলে হয়ে যাবে, ঠিক আছে? আর বা এরকম করে মাথায় রাখতে পারো কি? ডিফার মানে কি? ডাফার। বলি না কোনো একজন ব্যক্তি কি? ওই ছেলেটা হচ্ছে একদম ডাফার, ডাফার ছেলে। তাহলে ডাফার ছেলে কি? কোনো কিছুতে ঢং নাই, কোনো কাজ করতে পারে না ভালো মতন, সেই জন্য সবকিছুতে কি করে? পোস্টপোন করে, ডিলে করে, তাই না? তাহলে ডিফার, ডাফার, ডাফার থেকে মাথা রাখবো এটা। আর যখনই এই শব্দটার সঙ্গে ই লাগিয়ে দেবো তখনই হয়ে যাবে কি? নাউন। কিন্তু এখানে মিনিং হয়ে যাবে কি? চেঞ্জ। এর মানে হচ্ছে কোনো কিছু সম্মান, রেসপেক্ট বা অনার বা কি? রিভারেন্স, তাই তো? মানে হচ্ছে কোনো কিছু সম্মান করা বা কি? শ্রদ্ধা করা।
এবার বলছে কোনো কিছু ডিলে করা, আর এখানে হচ্ছে কোনো কিছু কি করা, কাউকে সম্মান করা। এটা একদম আকাশ পাতাল মিনিং, ঠিক আছে? এই দুটা শব্দ দেখতে একই কিন্তু আকাশ পাতাল মিনিং। আর এই ডিফারেন্স যেটা, এখানে কিন্তু আমি কোনো ট্রিক বানাতে পারিনি, তো এটা তোমাদেরকে এমনি মাথায় রাখতে হবে। তাহলে ডিফারেন্স মানে হচ্ছে কি, কোনো কিছু মানে কাউকে সম্মান করা বা রেসপেক্ট করা, ঠিক আছে? আর অনার করা মানে সম্মান। এবার রিভারি যেটা, এবার কি রিভারেন্স যেটা, রিভারেন্স, এই রিভারেন্স শব্দটা দেখো, এই রিভারেন্স শব্দটা এসছে কি রিভার থেকে, তাই না? রিভার, আমাদের দেশে অনেকগুলো রিভার আছে, যেমন কি রিভার মানে গঙ্গা, যমুনা, তাই না? এই সমস্ত নদীকে আমরা কি করি, রিভারকে আমরা কি করি, রিভারকে আমরা সবসময় কি করি, সম্মান করি। তাহলে এই রিভার, রিভারেন্স শব্দ যেটা, এই রিভারেন্স শব্দটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেজন্য এটা মাথায় রাখো, রিভার থেকে রিভারেন্স মাথায় রাখবো। রিভার মানে নদী, নদীকে আমরা সবসময় কি করি, সম্মান করি, ঠিক আছে? তাহলে এই সম্মান থেকে এই সম্মান মাথায় রাখবো, ঠিক আছে? এবার উদাহরণ দেখি, কি বলছে, উই উইস টু ডিফার, ডাফার কি করে, ডাফার কি করে, ডাফার ডিলে করে, ডাফার কি করে, ডাফার ডিলে করে আওয়ার ডিসিশন আনটিল নেক্সট উইক। বলছে আমরা চাইছি, কি চাইছি, যে ডিসিশনটাকে পরের সপ্তাহ পর্যন্ত কি করব, দেরি করতে চাইছি, পোস্টপোন করতে চাইছি, তাই তো? তাহলে কি করতে চাইছি, পোস্টপোন করতে চাইছি। কিন্তু এটা কি বলছে, দ্য অফিসিয়ালস, বলছে যে অফিসিয়াল যেগুলো মানে অফিসার যেগুলো, তারা কি ওয়ার ট্রিটেড, তাদেরকে উইথ এক্সট্রিম ডিফারেন্স, তাদেরকে কি প্রচুর সম্মানের সঙ্গে মানে দেখাশোনা করা হয়। ডিফারেন্স মানে কি সম্মান, সম্মান করা। এটার কোনো ট্রিক আমি বানাতে পারিনি, তাই তো? তোমাকে এমনি মাথায় রাখতে হবে যে ইএনসি দিলে একদম আকাশ পাতাল মিনিং চলে আসবে, ঠিক আছে? তাহলে হলো কত, হলো হচ্ছে 18। এবার 18 পরে এটা 19 ধরো হচ্ছে এই রিভারটাকে, এটা হচ্ছে 19। তাহলে এটা হয়ে যাবে আমার কত নম্বর, এটা হচ্ছে 20, এটা হয়ে যাচ্ছে 21 নম্বর, তাই তো? এবার তাহলে দেখা যাক কি বলছে, একটা হচ্ছে কি অ্যাক্সেস, আর এটা হচ্ছে কি এক্সেস, তাই তো? একটা অ্যাক্সেস আর একটা এক্সেস। তাহলে 20 আর 21 নম্বর কি বলছে, একটা হচ্ছে অ্যাক্সেস আর একটা হচ্ছে এক্সেস। এখানে পার্থক্য দেখো কি আছে, এখানে পার্থক্য হচ্ছে এখানে এসি আছে আর এখানে ই এক্স আছে, তাই তো? এবার অ্যাক্সেস মানে কি টু গেট, অবটেন, বা কি অ্যাপ্রোচ, বা এন্টার মানে কি কাউকে প্রবেশ বা প্রাপ্তি, বা অ্যাক্সেস যেটা, আমরা অ্যাক্সেস শব্দটা তো সবাই জানি, তাই না? যে কম্পিউটারের অ্যাক্সেস, তার মানে কম্পিউটারের যে আমরা খুলতে পারবো, পাসওয়ার্ড দিয়ে আমরা কি করি, অ্যাক্সেস দিই না কাউকে, তার মানে ওই অ্যাক্সেস যেটা, কাউকে প্রবেশ করার বা কোনো কিছু দিই আমরা, তাই না? তার মানে কি অ্যাক্সেস মানে হচ্ছে কাউকে প্রবেশ করা, এই অ্যাক্সেস যেটা। আর একটা হয় কি এক্সেস, মানে কি প্লেন্টিফুল বা অ্যাবান্ডেন্ট, মানে কি বেশি, অতিরিক্ত বা কি প্রচুর। এবার এক্সেস আমরা বলি না বাংলাতে যে তুই আমার জন্য, তো ধরে নাও কারো মানে আমরা কি করি যে আমি ধরে নাও যে কারো বাড়ি অতিথি হিসাবে গেলাম, ঠিক আছে? আমি কারো বাড়িতে গেস্ট হিসাবে গেলাম, এবার গেস্টকে কি করে, ওখানকার মানুষ অনেক খেতে দেয়, তাই না? অনেক ভালো ভালো খাবার খেতে দেয়। এবার যে খাবারগুলো আমাদেরকে দেয় কিনা, গেস্টকে দেয় মানে আমাকে দিল যেটা খাবারগুলো, আমি কি বলবো, আমি বলবো যে আমাকে এত এক্সেস খাবার দিয়ে দিয়েছো, আমাকে কি দিয়ে দিয়েছো, আমাকে এক্সেস খাবার হয়ে গেছে আমার জন্য। আমরা এক্সেস খাবার তো খেতেই পারবো না, তাই না? তাহলে ওই এক্সেস যেটা, ওই এক্সেস থেকেই এই এক্সেসটা, ওই শব্দটাই হচ্ছে ই এক্স সি ই ডাবল এস, ঠিক আছে? আর অ্যাক্সেস, এই দুটাই শব্দ আমরা কিন্তু রেগুলার ইউজ করি, তাই তো? সেই জন্য আমি এর থেকে কিন্তু কোনো ট্রিক তেমন ভাবে বানাইনি, ঠিক আছে? চলো এক্সাম্পল দেখি, কি বলেছে, দ্য অনলি অ্যাক্সেস টু বিল্ডিং ইজ থ্রু দ্য সাইড ডোর। বলছে এই বিল্ডিং এ প্রবেশ করার যে অ্যাক্সেসটা আছে কি না, সেটা হচ্ছে একমাত্র পাশের দরজা দিয়ে, ঠিক আছে? কোনো কিছুর মধ্যে দিয়ে মানে পাশের দরজা দিয়ে আমাকে ঢুকতে হবে, সেটাই হচ্ছে আমার একমাত্র অ্যাক্সেস। তাহলে এ সি যদি থাকে, সেটাই হচ্ছে ওই অ্যাক্সেস যেটা, মানে এন্ট্রির সঙ্গে জড়িত। এবার দ্য ফাইল ক্যান বি অ্যাক্সেসড, বলছে ফাইলটাকে কি করা হবে, অ্যাক্সেস করা যেতে পারে বাই ইউজার্স, যারা ইউজার আছে, কম্পিউটারের ভাষায় আমরা কি বলি, যারা ব্যবহার করে তাদেরকে বলি ইউজার। ইউজাররা কি কোনো ডকুমেন্ট বা যে ফাইলটা থাকে সেই ফাইলটাকে কি করতে পারবে, নিজে অ্যাক্সেস করতে পারবে, তাই না? এরকম করে আমরা বলি। এই শব্দটা আমরা কিন্তু বাংলা ইউজ করি না, আমরা এটাকে অ্যাক্সেসই বলি, ঠিক আছে? তাই জন্য এটা খুবই কমন, তাই এটাকে আমি বেশি বাড়তি করে এক্সপ্লেন করছি না।
এবার 3 নম্বর, হিজ আইজ ওয়ার ব্লাইন্ডেড, বলছে তার চোখগুলো কি ছিল, অন্ধ ছিল, বাই এক্সেস লাইট, মানে কি বেশি আলোর ফলে তার চোখটা কি হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। তাহলে এক্সেস কি, লাইট, এক্সেস কি, খাবার, মনে পড়ছে, এক্সেস, এক্সেস হয়ে যাওয়া, কোনো কিছু কি হয়ে যাওয়া, এক্সেস হয়ে যাওয়া মানে বাড়তি হয়ে যাওয়া, কমন ওয়ার্ড, তাহলে ই থাকতে গেলে বাড়তি, ই এক্স থাকতে গেলে বাড়তি। তাহলে 21 হলো। এবার হচ্ছে 22 নম্বর ওয়ার্ড দেখি। আজকে একটু ওয়ার্ড বেশি হয়ে গেছে, ঠিক আছে, একটু ফাস্ট করাবো, সেজন্য একটু বেশি ওয়ার্ড, কারণ বুঝতে পারছো আমাকে ওয়ার্ড গুলো সার্চ করে আনতে হয় অনেক জায়গা থেকে, তাই না, আর কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা বাছাই করে দিই। তো কিছু ক্লাসে বেশি হয়, কিছু ক্লাসে কম হয়, কিন্তু ক্লাসের মধ্যে আমি মুখস্থ করে দিচ্ছি, তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে 21 পরে হচ্ছে কি 22 নম্বর, এটা হচ্ছে কি 23 নম্বর। যেমন প্রথম ওয়ার্ড কি, অ্যালিউশন, আর একটা কি, ইলিউশন। দেখো দুটাই হচ্ছে কি নাউন, ঠিক আছে। এবার অ্যালিউশন মানে কি, অ্যান ইনডাইরেক্ট রেফারেন্স বা হিন্ট বা কি ইমপ্লিকেশন, মানে পরোক্ষভাবে আমরা কি করছি, উল্লেখ করছি বা ইঙ্গিত দিচ্ছি, মানে কি, মানে এক কথায় হিন্ট দেওয়া। তাহলে রেফারেন্স মানে কি, মানে সরি, অ্যালিউশন মানে কি, অ্যালিউশন মানে কি, মানে হচ্ছে হিন্ট। আর ইলিউশন, যেটা ইলিউশন মানে কি ফলস আইডিয়া অর বিলিভ বা মিসকনসেপশন, মানে বিভ্রম হয়ে যাওয়া, মিথ্যা ধারণা। আমরা বলি না যে রাতের বেলা ধরে নাও কেউ ভূত দেখে নিল, তো ওই ভূত দেখাটাকে আমরা কি বলে পরিচিত করি, যে তোর ইলিউশন হয়েছে। আমরা বলি না যে তোর কি হয়েছে, তোর ইলিউশন হয়েছে। তাহলে ইলিউশন হয়েছে মানে কি, বিভ্রম হয়েছে, তাই তো, ওই ইলিউশন শব্দটা। তাহলে এই ইলিউশন শব্দ যেটা কি না, যেটাকে আমরা আরেকটা শব্দ বলি, যেটাকে কি বলি, হ্যালিউসিনেশনও বলি। কি বলি, হ্যালিউসিনেশন, আমরা হ্যালিউসিনেশনও বলি। তাহলে ইলিউশন মানে বিভ্রম বা হ্যালিউসিনেশন। তাহলে ইলিউশন শব্দটা তো আশা করি সবাই শুনেছো, তাহলে আই থাকতে গেলে ইলিউশন হবে, তার মানে হচ্ছে বিভ্রম হওয়া। কিন্তু যদি অ্যালিউশন থাকে, কি থাকে, অ্যালু, অ্যালু, তাহলে অ্যালুকে আমি মাথায় রাখবো কিভাবে, আলু থেকে, অ্যালু মানে আলু, তাহলে আলুর সঙ্গে। এবার আমাকে মা জিজ্ঞেস করছে যে কি খাবি রাত্রেবেলা, আমি বললাম যে আমাকে তো আলু ভাল লাগে, তুমি আলু করে নাও। তাহলে আমি, কিন্তু আমি যদি ডাইরেক্ট বলি, আমি ডাইরেক্ট বললাম না, আমি কি করলাম, আমি ইঙ্গিত দিলাম, আলুর দিকে আঙুল দেখিয়ে আমি কি করলাম, ইঙ্গিত দিলাম যে আমি আজকে আলু খাবো। তাহলে এই আলু থেকে মাথায় রাখবো কি, যে আজকে কি খাবো, আলু খাবো। সেটা আমি ডাইরেক্ট বললাম না, সেটা আমি ইনডাইরেক্ট ভাবে বললাম, ঠিক আছে। চলো এবার এক্সাম্পল দেখি, কি বলছে, হিজ পোয়েট্রি ইজ ফুল অফ অবস্কিওর, মানে হচ্ছে কি অপরিষ্কার, লিটারেরি অ্যালিউশনস, মানে কি লিটারেরি মানে হচ্ছে যেটা সাহিত্যের সঙ্গে জড়িত, সাহিত্যের সঙ্গে জড়িত অনেক কি আছে, আলিউশন আছে। তাহলে আলু, আলু, আলু মানে কি, আমি আলু খাবো ইনডাইরেক্টলি বললাম। তাহলে হিন্ট দেওয়া আছে, মানে এই কবিতাটার মধ্যে অনেক, মানে সাহিত্যিক, অপরিষ্কার ভাবে সাহিত্যিক হিন্ট দেওয়া আছে, ঠিক আছে। তারপরে 2 নম্বর কি বলছে, সি ইজ আন্ডার ইলিউশন দ্যাট হার ফাদার উইল পে দ্য ডেপ্থ। এটা কি, এটাকে ডেট বলি, কিন্তু এই বিটা সাইলেন্ট থাকে, মানে হচ্ছে লোন যেটাকে বলি, মানে ধার যেটাকে বলি। তাহলে সে কি আছে, সে এখনো ইলিউশনে আছে, তার মানে কি সে এখনো উম, মানে ভুল বুঝে বসে আছে, সে এখনো হ্যালিউসিনেশনে আছে, সে এখনো কল্পনাতে বেঁচে আছে যে তার বাবা তার লোন শোধ করবে, কিন্তু সেটা তার বাবা কখনোই করবে না। বুঝতে পেরেছি। এবার চলো 24 নম্বর, আর এটা হচ্ছে 25 নম্বর। তাহলে কি বলছে, অ্যাফেকশন, আর একটা কি অ্যাফেকশন, অ্যাফেক্টেশন, একটা অ্যাফেকশন আর একটা কি অ্যাফেক্টেশন। এবার এখানে কি আছে, অ্যাফেক্ট আছে, অ্যাফেক্ট, আর এখানে অ্যাফেক্ট, তারপরে টি এ যেটা আছে এটা এক্সট্রা করে আছে। তাহলে অ্যাফেকশন মানে কি লাইকিং বা অ্যাডমিরেশন বা কি লাভলিনেস, মানে কারো প্রতি কি স্নেহ বা ভালোবাসা। বলি না যে একটা ছেলে আছে, ধরে নাও কি একটা ছেলে আছে, এটা হচ্ছে একটা ছেলে, আর একটা কি আছে, একটা মেয়ে আছে, আর এর কি বড় 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 চুল আছে, তাই তো। এবার এই মেয়েটার এর প্রতি কি আছে, অ্যাট্রাকশন আছে, আমরা বলি না যে অ্যাট্রাকশন আছে। তাহলে এই ছেলেটার এই মেয়েটার প্রতি কি আছে, অ্যাট্রাকশন আছে। আর এই অ্যাট্রাকশন শব্দটাকে আমি আরেকভাবে বলি কি, অ্যাফেকশন আছে, তাই না, কি আছে, অ্যাফেকশন আছে। তার মানে এর উপরে এর কি আছে, টান আছে, কি আছে, অ্যাফেক্ট থেকে মাথায় রাখবো, কি আছে,
টান আছে, বুঝতে পারলাম? বুঝতে পেরেছি আশা করি। এই অ্যাফেকশন শব্দটা কিন্তু এতটা কঠিন না যে তোমরা শুনোনি আগে। আগে শুনেছো অ্যাফেকশন আছে। কি আছে? অ্যাফেকশন আছে মানে কি? টান আছে মানে ভালোবাসা আছে, বা কি আছে? স্নেহ আছে। বুঝতে পেরেছি? মাথায় থাকবে। এবার 25 নম্বর, অ্যাফেক্টেশন। এখানে শুধু টি এটা হচ্ছে এক্সট্রা করে, কিন্তু দুটাতেই নাউন। দেখো মিনিং দুটাই কিন্তু নাউনে আসছে। এবার শো অফ করা বা কি? ফ্লন্ট করা বা কি? পম্প, মানে ভান করা বা আড়ম্বর করা। বলে না যে নিজের বড়াই করে, যে কি বেশি নিজের বড়াই করে। তাহলে অ্যাফেক্টেশন বলছে। এখানে দেখো কিভাবে মাথায় রাখবো, অ্যাফেক্টেশন মানে হচ্ছে বড়াই করা। এখানে প্রথম অ্যাফেক্ট পর্যন্ত তো সেম আছে, ঠিক আছে? এবার এখানে শুধু আমি আবার একটা এ দিয়ে দিলাম, তাহলে অ্যাফেক্ট টে করে দিলাম। তারপরে আবার টিআইওএন। তাহলে এই যে টি এ দিলাম, টি এ, এই টি এটা কিভাবে মাথায় রাখবো দেখো, যে যখনই আমি টি এ দিব তখনই হয়ে যাবে কি? ভান করা, তাই না? এবার টি এ, টি এ, টি এ, তাহলে এটা মাথায় রাখবো কিভাবে? টি টি মানে কি? চা। টি এ বলছে আমি কারো না, তুমি ধরো যে কারো বাড়ি গেলা, কি গেস্ট হিসেবে কারো বাড়িতে ঘুরতে গেলা। এবার কিছু কিছু লোক হয় না যে তোমাকে চা খেতে দিল, আর বলছে এই টিয়ে না আমি অমুক মিশিয়েছি, অনেক দামি দামি জিনিস মিশিয়েছি, টিয়ে অনেক দামি দামি জিনিস মিশিয়েছি, এরকম করে বড়াই করে কি করে না? বলে না যে এই টিয়ের যে কাপটা আছে সেটা আমি জাপান থেকে এনেছি, বাড়িটা আছে মানে প্লেটটা আছে সেটা আমি রাশিয়া থেকে এনেছি, এরকম বলে কিনা মানুষ? তার মানে নিজে কি করে? নিজে বড় লোকের ভান দেখায়, আড়ম্বর দেখায়, তাই না? তো এই যে টি এ মানে চায়ে বসে, বা এইভাবে মাথায় রাখতে পারো যে মানুষ যে গ্রামে গল্প করে বা শহরে যে গল্প করে, তো সবচেয়ে বেশি গল্প কোথায় হয়? চায়ের দোকানে হয়, তাই না? সবাই কি করে? চায়ের দোকানে বসে যায়, আর চায়ের দোকানে বসে বসে সবাই কি করে? চায়ের দোকানে বসে বসে সবাই গল্প করে। আর কিছু কিছু লোক যে কি নিজের বেশি বড়াই করে, তারা কি করে? যে নিজের বেশি বড়াই করে, সে চায়ের দোকানে বসে সব বন্ধুগুলোকে বলে যে আমার এই আছে, আমার ওই আছে। তাহলে সেই যে বড়াইগুলো করে, সেই বড়াইগুলো কোথায় করে? বড়াইগুলো চায়ের দোকানে বসেই করে কিনা? তাহলে এই টি এ থেকে টি মাথায় রাখবো। টি মানে চায়ের দোকানে বসেই সে নিজের বড়লোকি চাল দেখায় বা আড়ম্বর করে বা ভান করে। বুঝতে পেরেছি? আর অ্যাফেকশন তো জানি। এবার চলো এক্সাম্পল দেখা যাক। কি বলেছে? হি হ্যাজ গ্রেট অ্যাফেকশন, বলছে তার কি আছে? তার আছে প্রচুর কি আছে? টান আছে বা কি আছে? ভালোবাসা আছে। কার প্রতি? তার ফ্যামিলির প্রতি। এই যে অ্যাফেকশন যেটা জানি আমরা, কিন্তু যখনই আমরা করে দেবো কি? সি ইজ সিনসিয়ার অ্যান্ড উইদাউট এই যে টেশন মানে কি? টি এ, টি এ, তার মানে কি সে হচ্ছে কি সৎ, সিনসিয়ার। আর ওর কি নাই? ওর কোনো ভান করার নাই, ভান করার কোনো স্বভাব নাই। তাহলে এই যে টি এ, টি এ বসে কি করে? ভান করে, তার মানে এর কোনো ভান করার স্বভাব নাই, তাই তো? বুঝতে পেরেছি? বড়াই করে না নিজের। এবার হচ্ছে 24 হলো, 25 হলো, এবার হচ্ছে 26। এটা হচ্ছে কত নম্বর? 26। এটা হচ্ছে কত? 27। দেখো কি বলেছে? বলেছে অ্যালেভিয়েট আর একটা ইলেভিয়েট। এবার অ্যালেভিয়েটটা হচ্ছে কি? লাস্টে টি ই এখানেও আছে, লাস্টে টি এখানেও আছে। আর আমরা বলেছিলাম কি যে টি ই থাকলে সেটা কি হয়? ভার্ব হয়, তাই তো? এবার এখানে দেখো অ্যালে আছে, অ্যালেভিয়েট। আর এখানে কি আছে? ই এল আছে, শুধু একটা এল আছে কিন্তু আবার, আর ই দিয়ে শুরু হয়েছে, ইলেভিয়েট। এবার অ্যালেভিয়েট যেটা, অ্যালেভিয়েট মানে হচ্ছে কি? রিডিউস করা বা মিটিগেট করা বা কি? প্যাসিফাই করা বা পিস করা, মানে উপশম করা বা লাঘব করা। মানে কোনো কিছুকে এক কথায় বলতে গেলে অ্যালেভিয়েট মানে কি করা? অ্যালেভিয়েট মানে কোনো কিছুকে কমানো। কি করা? কোনো কিছুকে কমানো। এবার কি হয় মাথায় রাখবো? ধরো বাচ্চা আছে, তোমার একটা কি আছে? ছোট চাইল্ড আছে। এবার সেই বাচ্চাটা কোনো কিছুর জেদ ধরেছে, কি করেছে? কোনো কিছুর জেদ ধরেছে। এবার সেই জেদটাকে চুপানোর জন্য মা কি করে? সেই জেদটাকে চুপানোর জন্য মা করে কি? যে আল্লে আমার সোনা সোনা, আল্লে আমার সোনা, কি বলে? আল্লে আল্লে করে না? আলে আলে করে চুপাই, জেদ ধরে কাঁদছে। তো চুপানোর জন্য কি করে? ওর ওর জেদটাকে কমানোর জন্য, জেদটাকে কি করবে? কমাবে। তাহলে জেদটাকে কমানোর জন্য মা কি করে? বলে না যে আলে আলে আমার বাবা, চুপে যা চুপে যা, করে কিনা? তোকে কালকে দিব গিফট, বলে তো? তো এই আলে আলে আলে, তাহলে আলে থেকে মাথায় রাখবো। আলে আলে করে কি করছে? ওর রাগটাকে কমাচ্ছে, ওর জেদটাকে কমাচ্ছে। তাহলে ওই অ্যালে থেকে মাথায় রাখবো কি? কমানো। বুঝতে পেরেছি? এবার ইলেভেট যেটা, ইলেভেট মানে কি? ইনক্রিজ করা
বা এসকেলেট করা বা উন্নীত করা বা বাড়ানো, মানে একদম অপোজিট। তাহলে ওখানে কমানো, এখানে হচ্ছে বাড়ানো। এবার এটা কিভাবে মাথায় রাখবো? ধরে নাও কোনো শপিং মলে গেছো। কোথায় গেছো? শপিং মলে গেছো। এবার শপিং মলে গিয়ে দেখবে একটা সিঁড়ি থাকে। এই সিঁড়িগুলো যেগুলো থাকে না, দেখবা সিঁড়িটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে, মানে চলতে থাকে, চলমান সিঁড়ি হয় কি না? যেমন লিফট থাকে তেমনই একটা সিঁড়ি থাকে যেখানে তুমি দাঁড়াবা আর সিঁড়িটা অটোমেটিক উপরের দিকে উঠতে থাকবে। এই সিঁড়িটাকে আমরা কি বলি? এই সিঁড়িটাকে আমরা বলি এলিভেটর। কি বলি? এলিভেটর। এলিভেটর মানে কি? এই কি করে তোমাদেরকে সিঁড়িটা উপরে উঠিয়ে নেয়, তাই তো? যারা এলিভেটর শব্দটা শুনেছো তারা তো আশা করি একদম বুঝেই গেছো। তাহলে এই এলিভেটর থেকে কি এসছে? এলিভেট শব্দটা এসছে। এখানে এলিভেট মানে হচ্ছে নাউন, সরি ভার্ব, মানে উঠানো। আর এলিভেটর মানে যে সিঁড়িটা তোমাকে উপরে উঠিয়ে দেয়, সেই সিঁড়িটা। ও আর লাগালে কি হয়? যে করে, কর্তা হয়ে যায়। তাহলে এখানে কর্তাটাকে সিঁড়িটা, ওই জন্য আমরা সিঁড়িটাকে কি বলি? এলিভেটর বলি। বুঝতে পেরেছি? তাহলে এই দুটো থেকে আশা করি মাথায় চলে আসবে, তাই না? এবার চলো এক্সাম্পল দেখা যাক। কি বলেছে? উই শুড এলিভেট, বলছে আল্লে আল্লে। আলে আলে করে মানে কি করা? আমাদের কোনো কিছুকে কমানো। সাফারিংস অফ আদার, আমাদেরকে কি করা উচিত? অন্যের যে সাফারিং মানে কি কষ্টকে কি করা উচিত? আলে আলে করে কমিয়ে দেওয়া উচিত। তার মানে এলিভেট মানে কি? কমানো। এবার 2 নম্বর, গুড বুকস এলিভেট। কি বলছে? ইলিভেট। এটা উচ্চারণ কি হবে? ইলিভেট। ইলিভেট দ্য মাইন্ড, বলছে ভালো ভালো যদি বই পড়ি সেগুলো কি করবে? আমাদের মাইন্ডকে মানে মনকে কি করে দিবে? আরো ইলিভেট করে দেবে। মানে কি করে দিবে? এলিভেটরের মতন আমাদের মনকে উন্নত করে দিবে। ঠিক আছে? তার মানে কোনো কিছু বাড়িয়ে তুলবে, তাই না? বুঝতে পেরেছি? এবার 27 হলো 28। 28, 29, এটা হচ্ছে 30। আরো আছে, আর 3টা আছে। আর এই ভিডিওটা কমপ্লিট করে দিই, ঠিক আছে? তোমরা মানে পজ করে আজকে একটা দেখলাম, কিছুটা আজকে দেখলে কাল কিছুটা দেখলে, এভাবে করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি কমপ্লিট করে দিচ্ছি। তাহলে দেখো কি বলেছে? সাইট, SIGHT, সাইট। আর আজকের ওয়ার্ড গুলো কিন্তু অনেকটা জানা জানা ছিল, তো তাই একটু বেশি করে নিয়ে এসেছি আজকে ওয়ার্ড। ঠিক আছে? একটা হচ্ছে সাইট, একটা হচ্ছে SITE সাইট, আর একটা হচ্ছে CITE সাইট। এবার দেখো প্রথমে সাইট। এই সাইট মানে কি? এবিলিটি টু সি বা ভিউ, মানে হচ্ছে কি? দেখা বা দৃষ্টিশক্তি। সাইট, বুঝলি না? সি থেকে এসছে। কি থেকে এসছে? সি থেকে এসছে। সি, তার সেকেন্ড ফর্ম হচ্ছে কি? স, আর একটা সিন। এবার এই সিটাকে যখন আমি কি করব? নাউনে পরিণত করব, তখনই সেটা হয়ে যাবে কি? SIGHT, মানে কি? সাইট। তাহলে সাইট মানে দৃশ্য। আশা করি এটা আমরা সবাই জানি, তাই তো? সাইট মানে হচ্ছে কি? দৃশ্য। SIGHT সাইট মানে হচ্ছে দৃশ্য। এবার 29 বলেছে SITE সাইট, মানে হচ্ছে কি? প্লেস বা লোকেশন বা স্থান বা অবস্থান। ধরো তুমি কোনো শপিং মল বানাবা। এবার শপিং মলটা যে বানাবা কিনা, তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে একটা জায়গা ফিক্স করতে হবে যে কোন জায়গাতে আমরা বানাবো। যদি প্রথমে আমরা জায়গা ফিক্স করে দিলাম যে এই জায়গাটাতে বাগান দেখতে গেলাম, যে এই জায়গাটাতে আমরা বিল্ডিংটাকে বানাবো, তো আমরা কি বলি? যে আমরা কি করে ফেলেছি? আমরা সাইট ফিক্স করে ফেলেছি। আমরা কি ফিক্স করে ফেলেছি? সাইট। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কি, কোথায় যাচ্ছিস, আমি কি বলবো? সাইট দেখতে যাচ্ছি। কি দেখতে যাচ্ছি? সাইট দেখতে যাচ্ছি। SIT সাইট দেখতে যাচ্ছি, মানে যেখানে আমি বিল্ডিংটা বানাবো সেই জায়গাটা দেখতে যাচ্ছি, তাই না? তাহলে এই সাইট মানে হলো কি? জায়গা। বুঝতে পারলাম? তাহলে এই সাইট মানে হচ্ছে জায়গা। বুঝতে পেরেছি? এবার একটা CIT সাইট। এটা কি ছিল? এস ছিল, এস। এখানে সি মানে হচ্ছে মেনশন বা কোট বা উদ্ধৃত করা বা কি? উল্লেখ করা। তোমরা সাইটেশন শুনে হবা। কি শুনে হবা? সাইটেশন। সাইটেশন, এই সাইটেশন মানে কি? বা একটা তোমরা শুনে হবা রিসাইট করা। কি করা? রিসাইট করা। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা কি করতাম? প্রতিদিন সকালে প্রেয়ারের লাইনে দাঁড়িয়ে প্রেয়ার করতাম, জনগণ মনহতি, তাই তো? তো ওই যে প্রেয়ারটা করতাম সেটা আমরা কি করতাম? পাঠ করতাম, তাই না? মানে আমরা যে গল্প, কি বলে ওটাকে, গানটা কি করতাম? আবৃত্তি করতাম। কি করতাম? আবৃত্তি করতাম। আবৃত্তি করতাম মানে রিসাইট করতাম, তাই না? তাহলে ওই আবৃত্তি করা মানে রিসাইট করা। আশা করি এটা সবাই জানো।
তাহলে রিসাইট যেখানে CIT থাকে মানে আবৃত্তি করা, বুঝতে পেরেছি। আর ওখান থেকে এসছে সাইটেশন, ধরো কোনো একটা তুমি কিছু লিখলা নিউজ পেপারে বা তুমি কোনো বই লিখলা বা নিউজ পেপারে কিছু লিখলা, আর্টিকেল লিখলা। এবার যা যা লিখলা, এই যে যে জিনিসগুলো তুমি লিখলা সেটা তো কোনো না কোনো বই থেকে পড়লা বা কোনো সোর্স থেকে তো নিলা কিনা। সেই সোর্স বা লেখকের নামগুলো আমরা কি করি, ওই রাইটিং এর শেষে আমরা লিখে দিই না, যে আমি অমুক রাইটারের লেখা অমুক বই থেকে আমি এই লাইনটা তুলেছি। ওই যে কি কি বই থেকে আমি কি কি লাইন তুলেছি, কি কি সোর্স, সেগুলোই আমরা লাস্টে লিখে দিই। সেটাকে আমরা কি বলি, সাইটেশন বলি, তাই তো, মানে উল্লেখ করে দিই, তাই তো। আর এই যে সাইট, দেখো এখানেও সাইট আছে, এখানেও সাইট আছে। রিসাইট তো আশা করি সবাই শুনেছো, আবৃত্তি করা। তাহলে ওই সাইট থেকে এই সাইট এসছে, মানে কি কোনো কিছু উল্লেখ করা বা কি করা, আবৃত্তি করা। আশা করি মনে থাকবে। কিন্তু এস থাকলে হয়ে যাবে কি, সি থেকে, মানে দৃশ্য। তাহলে মাথায় রাখা খুবই সহজ, কারণ দেখো সি তেও কি থাকে, এস থাকে। তাই SI থাকলে সেটা হয়ে যাবে কি, সাইট মানে জায়গা। কিন্তু যদি সি থাকে আর রিসাইটেও সি থাকে, তাহলে রিসাইটেও সি থাকে, তার মানে এখানেও সি দিয়ে থাকলে হয়ে যাবে কি, আবৃত্তি করা। বুঝতে পেরেছি। তাহলে এক্সাম্পল দেখি কি বলছে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল সাইট, তার মানে এটা কি ছিল, একটা চমৎকার কি, SIGST মানে কি, চমৎকার দৃশ্য, তাই তো। 2 নম্বর, দ্য কনস্ট্রাকশন, মানে ওই যে বিল্ডিং এর যেটা কনস্ট্রাকশন সাইট বলি না, কনস্ট্রাকশন সাইট। তাহলে এখান থেকে মাথায় রাখবো, আশা করি এটা শব্দটা সবাই শুনেছি, যে কনস্ট্রাকশন সাইট বলি, কি বলি, কনস্ট্রাকশন সাইট বলি। আমরা বলি না যে বিল্ডিং বানানোর জন্য কনস্ট্রাকশন সাইট দেখতে যাচ্ছি, তাই মানে যেখানে আমি বিল্ডিংটা বানাবো সেই জায়গাটাকে দেখতে যাচ্ছি, তাই না। ওয়াজ ফার ফ্রম দ্য সিটি, তাহলে বলছে যে কনস্ট্রাকশন সাইটটা ছিল, সেটা ছিল কি, শহর থেকে অনেকটা দূরে। তাহলে তোমরা এই কনস্ট্রাকশন সাইট এই দুটা শব্দকে একসঙ্গে যুক্ত করে মাথায় রাখবে, তাহলে মনে হয়ে যাবে। তারপর 3 নম্বর, হি সাইটেড, বলেছে সে কি করেছে, রিসাইট বা সাইট মানে আবৃত করেছে, মেনি এক্সাম্পলস অফ টু এক্সপ্রেস দ্য আইডিয়া অফ কন্টেইনিং দ্য পোয়েম। বলছে এই যে কবিতার মধ্যে যে মানে অর্থটা লুকিয়ে আছে সেটাকে প্রকাশ করার জন্য সে অনেক এক্সাম্পলটা কি করলো, বললো বা আবৃত করলো বা এক্সপ্লেন করলো বা কি বললো, বর্ণনা করলো, তাই না। সাইট মানে হচ্ছে বর্ণনা করা। এবার হলো 30, এটা 31, এটা 32। এবার দেখো কি বলছে, অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, আর এটা কি, অ্যাক্সেসরি। তাহলে দুবার আছে। এই ওয়ার্ডটা কি প্রথমে হলো নাকি, না না হয়নি, এটা আলাদা আছে। কি বলছে, অ্যাক্সেসরি, ASSESS, একটাতে ও আছে, RY আছে, আর একটাতে কি আছে, একটাতে শুধু ARY আছে, তাই না। তাহলে ORY আর ARY, শুধু এখানে ও আর এ তে পার্থক্য। এবার অ্যাক্সেসরিটাও নাউন আর অ্যাক্সেসরিটাও নাউন। বলছে অ্যাক্সেসরি মানে হচ্ছে অ্যাডিশন বা অ্যাডজাস্ট বা অ্যাটাচমেন্ট বা এক্সট্রা বা সাপ্লিমেন্ট, মানে অনুষঙ্গিক বা জিনিস বা প্রতিরিক্ত অংশ, মানে অতিরিক্ত অংশ। তার মানে কোনো কিছু কি এক্সট্রা। অ্যাক্সেস, অ্যাক্সেসরি মানে হচ্ছে কি কোনো কিছু এক্সট্রা। আমরা একটু আগে পড়লাম কি, এক্সেস পড়লাম না, EXCESS, এক্সেস মানে এক্সট্রা পড়লাম। আর এক্সেসরিটা কি, এক্সেসরিটা হচ্ছে সেটাই, কিন্তু এখানে কি দেওয়া আছে, ও দেওয়া আছে, কিন্তু এখানে এ দিয়ে শুরু হয়েছে। এবার অ্যাক্সেসরি, বলি না যে আমরা কোনো একটা যদি নতুন মোবাইল ফোন কিনি, নতুন মোবাইল ফোনের যে বাক্স থাকে, সেই ফোনের বাক্সতে আমরা কি কি অ্যাক্সেসরি পাই, বলি না যে মোবাইল ফোনের বাক্সতে আমরা কি কি অ্যাক্সেসরি পাবো, মানে মোবাইল ফোনের সঙ্গে আমরা কি কি এক্সট্রা পাবো। এটা কি পাবো, যে হেডফোন পাবো, তারপরে চার্জার পাবো, তাই তো। এই যে চার্জার যে পাবো, যে জিনিসগুলো আমরা মোবাইল ফোনের সঙ্গে এক্সট্রা পাই কিনা, সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি অ্যাক্সেসরি। বুঝতে পেরেছি। তাহলে সেগুলোকে আমরা বলি কি, অ্যাক্সেসরি। তাহলে সেখান থেকে মানে থাকবে, কিন্তু ওখানে কি থাকে, ও থাকে, ও, তাই না। এবার ও দিয়ে মাথায় রাখবো কি, মোবাইলে দেখো ও আছে, এখানে ও আছে, ঠিক আছে। তাহলে মোবাইলের সঙ্গে কি পাবো, অ্যাক্সেসরি পাবো, যেগুলো হচ্ছে এক্সট্রা। বুঝতে পারলাম। এবার অ্যাক্সেসরি লাস্টে এ, মানে এ পারসন হু হেল্পস অ্যানাদার ইন ক্রাইম বা অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস শব্দটা খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি কোনো ক্রাইমের সঙ্গে সঙ্গী থাকে। কেউ কোনো দোষ করলো বা কেউ কোনো ক্রাইম করলো, সেই ক্রাইমে
অপরাধের ভাগীদার। তাহলে অ্যাক্সেসরি মানে হচ্ছে কি অপরাধের সহকারিতা বা সহযোগী। এবার আমরা একটা শব্দ পড়লাম একটু আগেই, অ্যাক্সেস, বললাম কি না? অ্যাক্সেস, ধরো যে কোনো ব্যাংকের যে লকার গুলো থাকে, সেই লকারের অ্যাক্সেস চোররা তো চুরি করার ধান্দাতে থাকে কিনা। তো চোর যে চুরি করবে, তো সেই চুরি করার জন্য ওখানকার পাসওয়ার্ড লাগবে। তার মানে ওই যে লকারটা আছে, লকারের অ্যাক্সেস লাগবে, তাই না? এবার লকারের অ্যাক্সেস কে দিবে? ধরে নাও ওখানকারই কোনো একজন সহকর্মী যারা ব্যাংকে কাজ করে, ওরাই কেউ একজন যদি তোমাকে কি দিয়ে দেয়, মানে ওই চোরটাকে কি দিয়ে দেয়, অ্যাক্সেস দিয়ে দেয়। তো সেই অ্যাক্সেস থেকে মাথায় রাখবো, অ্যাক্সেস দিয়েছে, তাহলে অ্যাক্সেস দিয়েছে মানে কি ওই আর অনেক কিছু চুরি করবে। এ আর 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 এখানে এ আর আছে মানে কি আর, মানে আরো অনেক কিছু চুরি করবে। অ্যাক্সেস দিয়েছে মানে আরো অনেক কিছু চুরি করবে। তার মানে ওই হয়ে গেল কি, যে লোকটা ব্যাংকে হেল্প করলো চোরকে, সে হয়ে গেল কি ওর সহকারী বা অপরাধের সঙ্গী। বুঝতে পেরেছি? এবার এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য টপস, কি বলছে, দ্য শপ সেলস এক্সপেন্সিভ অ্যাক্সেসরিজ ফর ওম্যান, বলি না? তার মানে কি এই যে দোকানটা যেটা আছে সে কি করে, বিক্রি করে এক্সপেন্সিভ মানে দামি দামি মহিলাদের জন্য অ্যাক্সেসরিজ, মানে মহিলাদের জন্য যে এক্সট্রা জিনিসগুলো লাগে, মানে পোশাক পরিচ্ছদ যা 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 লাগে ওই সব কিছু অ্যাক্সেসরিকে বলি অ্যাক্সেসরি। ও আর আছে, তাই না? মানে যে এক্সট্রা বিষয়গুলো, যেগুলো এক্সট্রা যেগুলো পাই আমরা, সেগুলো বিক্রি করে। এবার 2 নম্বর এক্সাম্পল কি বলছে, দ্য কার হ্যাজ অ্যাক্সেসরিজ, মানে গাড়ির সঙ্গে, মোবাইলের সঙ্গে বলেছিলাম যে মোবাইলের সঙ্গে যেগুলো জিনিস ফ্রি দেয় সেগুলো হচ্ছে কি অ্যাক্সেসরি। তাহলে কারের সঙ্গে যেগুলো দেয় সেগুলো হবে কি অ্যাক্সেসরি, ও আছে। বুঝতে পারলাম? তার মানে ফ্রি যেগুলো মানে এক্সট্রা গুলো, এটাও সেম এটাও সেম। তাহলে এক্সট্রা ইজ সাচ এ মিউজিক সিস্টেম, অ্যালার্ম, বেল, এক্সেট্রা। বলছে কি গাড়ির সঙ্গে যে এক্সট্রা জিনিসগুলো দিয়েছে, যে অ্যাক্সেসরিজ গুলো দিয়েছে, সেগুলো কি কি দিয়েছে, একটা মিউজিক সিস্টেম দিয়েছে, একটা অ্যালার্ম বেল দিয়েছে, ইত্যাদি দিয়েছে। বুঝতে পারলাম? এবার 3 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, হি ওয়াজ চার্জড উইথ বিং অ্যান অ্যাক্সেসরি টু দ্য মার্ডার। এই দেখো মার্ডার হচ্ছে কি এক ধরনের ক্রাইম। এবার তাকে কি করা হয়েছে, তাকে দোষ দেওয়া হয়েছে, চার্জ করা হয়েছে। কিসের চার্জ করা হয়েছে? যে সেও এই ক্রাইমে, এই মার্ডারটাতে হেল্প করেছে, তাই না? তাহলে অ্যাক্সেস দিয়েছে ওই, মানে ব্যাংকের চুরিতে অ্যাক্সেসের জন্য পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তার মানে ওই যে অ্যাক্সেস থেকে মাথায় রাখবো। আর অ্যাক্সেস করেছে মানে আর, এখানে মাথায় রাখবো একটা মার্ডার করেছে মানে আরো মার্ডার করবে। তাহলে অ্যাক্সেসরি মানে হচ্ছে কি কি করা, ক্রাইমে অপরাধী মানে সহকারী, কোন ক্রাইমের সঙ্গে জড়িত। এটাই হচ্ছে লাস্ট ওয়ার্ড। তাহলে দেখো কি বলেছে, আর এই ওয়ার্ডটা করার পর আমি প্র্যাকটিস করবো, ঠিক আছে? তাহলে আরো ভালো করে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা একটু ওয়ার্ড বেশি হয়ে গেল মানছি, তো তোমরা একবারে না করলে দুবারে করবে ক্লাসটা, ঠিক আছে? এবার তাহলে কি বলছে, একটা হচ্ছে আপরাইজ আর একটা হচ্ছে আপরাইজ। কতটা ওয়ার্ড হলো? ওয়ার্ড হলো হচ্ছে 32। তাহলে এটা হবে আমার 33, আর এটা হবে কত, 34। অ্যাপ্রেইজ মানে হচ্ছে ইভ্যালুয়েট করা বা অ্যাক্সেস করা বা কি করা, জাজ করা, মানে মূল্যায়ন করা বা বিচার করা। আর অ্যাপ্রাইজ মানে কাউকে জানানো বা অবহিত করা, মানে ইনফর্ম অর টেল মানে বলা। এবার দেখো কিভাবে মাথায় রাখবো, একটা কি এ এফ এ পি, তারপরে পি আর এ আই এস ই, প্রেইজ। আশা করি এই শব্দটা আশা করি শুনেছি সবাই। প্রেইজ করা, কাউকে কি করা, প্রেইজ করা মানে কারো কি করা, কারো সুনাম করা, কারো কি করা, সুনাম করা, তাই না? প্রেইজ মানে সুনাম করা। তাহলে এখানে দেখো আপ মানে আপনি, আপনার, আপনার কি করছে, প্রেইজ করছে মানে সুনাম করছে। তার তো কোনো কোম্পানিতে ধরে নাও তুমি কাজ করছো, এবার কোম্পানিতে যে তুমি কাজ করছো, তো তোমার বস কি করছে, তোমার সুনাম করছে। তার মানে তোমার বস তোমার কি করেছে, অবশ্যই তোমার কাজের ইভ্যালুয়েট করেছে, মানে তোমার কাজের পরীক্ষা করেছে, তোমাকে চেক করে দেখেছে যে তুমি কেমন কাজ করছো, তারপরে না তোমার সুনাম করছে। তাহলে আপ প্রেইজ, এই যে প্রেইজ থেকে মাথায় রাখবো, প্রেইজ মানে হচ্ছে কি বিচার করা বা মূল্যায়ন করা, মানে তোমার পরীক্ষা নিরীক্ষা করে মূল্যায়ন করেছে তবে তোমার নাম করছে। বুঝতে পারলাম? এবার এটা দেখো, এখানে কি আছে,
এপি আছে কিন্তু প্রাইস নাই, প্রাইস আছে, প্রাইস, পিআরআই এসি, প্রাইস। তাহলে প্রাইস থেকে আমরা কি মাথায় রাখতে পারি, প্রাইস। কোনো যদি কোনো জিনিস কিনি তার পিছন দিকে লেখা থাকে কি, প্রাইস। প্রাইস হচ্ছে রুপিস 5,000 টাকা, তাই না? প্রাইস মানে কি, তাহলে প্রাইস মানে হচ্ছে মূল্য। এবার আমি কি করব, কোনো কিছুর প্রাইস কি করতে চাইবো, জানতে চাইবো। আমি দোকানে গিয়ে কি করব, প্রাইস জানতে চাইবো, তাই না? তাই মানে কি, আমাকে দোকানদার জানাবে যে কত দাম আছে, তাই তো? যেখানে প্রাইস লেখা থাকে না সেখানে আমরা প্রাইস জানতে চাইবো, তাই না? তাহলে এই প্রাইস থেকে মাথায় রাখবো যে প্রাইস জানতে চাইলাম, জানালো। তাহলে যদি প্রেইস থাকে তাহলে প্রেইস করছে মানে সুনাম করছে, মানে আমার মূল্যায়ন হয়েছে। আর প্রাইস মানে দাম, দাম জিজ্ঞেস করছি মানে কি, জানতে চাইছি বা জানাচ্ছি। ঠিক আছে, চলো এবার এক্সাম্পল দেখে নিই, তারপর প্র্যাকটিস করব। তাহলে এক্সাম্পল কি বলছে, দ্য এমপ্লয়ার শুড appraise the ability of his employees। এটাও আসবে, এই ওয়ার্ডটাও আসবে। এমপ্লয়ি মানে কি, যে হচ্ছে কর্মচারী। তাহলে এমপ্লয়ি মানে হচ্ছে যে কর্মচারী। আর আর মানে কর্মচারীকে কি, যে কর্তা, মানে কর্মচারীকে যে কি করেছে, নিযুক্ত করেছে। তার মানে কর্মচারীকে যে নিযুক্ত করেছে, তার মানে যে মালিক, মানে যে নিযুক্ত করেছে তার কি করা উচিত, তার প্রেইজ করা উচিত। প্রেইজ, প্রেইজ মানে কি, নাম করা উচিত। তার মানে কি, তার মূল্যায়ন করা উচিত। কার মূল্যায়ন করা উচিত, এবিলিটির মূল্যায়ন করা উচিত, মানে ক্ষমতার মূল্যায়ন করা উচিত। কর্মচারীর ক্ষমতার মূল্যায়ন করা উচিত যে তাকে কাজ দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে প্রেস থেকে মাথায় রাখতে পারবো। এবার 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, আই থট ইট ওয়াজ রাইট টু আপরাইজ প্রিয়া অফ হোয়াট হ্যাড হ্যাপেন্ড। আমি ভেবেছিলাম যে এটাই ছিল কি সঠিক সময়, টু কি করা, আপরাইজ মানে কি জিজ্ঞেস করা। প্রাইস কি করবে, প্রাইস থেকে এসছে, প্রাইস জিজ্ঞেস করবো, দাম জিজ্ঞেস করবো। তার মানে কি, এটাই ছিল সঠিক সময় টু কি করা, জানানো প্রিয়াকে যে কি ঘটেছিল। তার মানে প্রাইস জিজ্ঞেস করলাম, জানালো। তাই প্রাইস মানে কি, আপরাইজ মানে কি, জানানো। তাহলে জানানোর এটাই হচ্ছে কি সঠিক সময়, এটাই আমি মনে করেছিলাম যে প্রিয়াকে এখন আমার জানানো উচিত যে কি কি ঘটেছে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে যে ওয়ার্ড গুলো করলাম, সেই ওয়ার্ড গুলো কতটা মুখস্থ হলো সেটা আমরা যাচাই করবো এবার প্র্যাকটিসের মাধ্যমে। ঠিক আছে, তাহলে চলো প্র্যাকটিস করে দেখা যাক। এটা কিন্তু একটা পার্টে তোমরা যদি না পারো বেশি লোড নিও না, 2টা পার্টে ধীরে ধীরে কমপ্লিট করবা। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে। প্রথম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো দেখবো। প্রথম কোশ্চেন কি বলেছে, effeminate, effeminate describes a man। কি, আমি কি বলেছিলাম যে একটা ফিমেল থেকে এসেছিল, তাই না? effeminate, লাস্টে এট আছে, তার মানে এটা হয়ে গেল ভার্ব। আর ফিমেল থেকে এসেছিল। আর একটা কি ছিল, ছিল, তো দেখো কোনটা অপশন হতে পারে দেখি। কি বলেছে, ইজ হাইলি ডিসিপ্লিনড। effeminate মানে কি, যার খুব ডিসিপ্লিনে চলে, নাকি বিহেভস ইন আ ট্রেডিশনাল ফেমিনিন ওয়ে, নাকি যে মেয়েদের মতন কাজ করে, নাকি ডিসলাইক সোশ্যাল ইন্টারাকশন, নাকি যে কি করে সমাজে মিলামিশাকে পছন্দ করে না, নাকি যার নেতৃত্ব দেওয়ার, লিডারশিপ করার ভালো দক্ষতা আছে, কোনটা? তাহলে ফিমেল, ফিমেল থেকে কি হবে, ফিমেলের সঙ্গে জড়িত, তার মানে বি অ্যান্সার, তাই তো? মানে যার মেয়েদের মতন ব্যবহার, তাই তো? এবার 2 নম্বর কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস, বলছে কোন ওয়ার্ডটার মানে হচ্ছে রেশনাল এবং কি ওয়াইজ, মানে কোন শব্দটার মানে হচ্ছে যুক্তিসম্মত এবং কি সৎ বা বুদ্ধিমান। আমরা কি জানি, সেন্সিটিভ মানে কি, যেটা সহজেই সব, যেটা যে ইমোশনাল, একটুতেই কি হয়ে যায়, আঘাত পেয়ে যায়, তাহলে ইমোশনাল। তাহলে এটা কি হবে, হবে না। এবার সেন্সিবল, সেন্সিবল মানে কি, যে হচ্ছে কি যার কমন সেন্স আছে, যার কি আছে, কমন সেন্স আছে, তাই তো? তো যার কমন সেন্স আছে তাই কি বলবো, বুদ্ধিমান বলবো। তাহলে বি হলো আমার অ্যান্সার, তাই তো? এবার সেন্সিটিভ আর ইমোশনাল সিনোনিম, তাই তো? এবার কি বলছে, অ্যাসেনচুয়েটের মানে কি,
সিচুয়েটের মানে কি? তাহলে এখানে দেখো কি আছে, এ সি, তারপরে কি সেন্টার মানে কেন্দ্র, তারপরে ইউএটিই। তাহলে এইভাবে আমি মাথায় রাখতে বলেছিলাম, সেন্টার থেকে। আর সেন্টারে কে থাকে? যে মুখ্য, সেই থাকে, তাই না? তার মানে কি করা, কোনো কিছুকে হাইলাইট করে দেওয়া, কোনো কিছুকে কি করে দেওয়া, চোখে পড়ে যেন, তেমন নোটিসেবল করে দেওয়া, তাই তো? তাহলে দেখি কোনটা অপশন হতে পারে। রিডিউস মানে কমানো, ইম্পর্টেন্স অফ সামথিং, কোনো কিছুর ইম্পর্টেন্স কে কমানো না বাড়ানো, তাহলে এটা হবে না। কি বলছে, মেক সামথিং মোর নোটিসেবল, এখনই বললাম যে কোনো কিছুকে আরো বেশি নোটিস করার মতন করে ফেলা, তাহলে এটাই অ্যান্সার হতে পারে। এবার হাইড বা কনসিল, কোনো কিছু লুকিয়ে দেওয়া, কনসিল মানেও কি লুকানো, হাইড মানেও লুকানো, তাহলে এটাও হবে না। ডিস্ট্রয় কমপ্লিটলি, কোনো কিছুকে কমপ্লিট ভাবে ধ্বংস করে দেওয়া, তাহলে এটাও হবে না, তাই তো? এবার 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলছে, অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি রিফার্স টু, তো কি বলছে, টাইম অফ গ্রেট সাকসেস। আমি দুটা ওয়ার্ড বলেছিলাম, কি বলেছিলাম, একটা অ্যাডভার্স থেকে এসেছিল, অ্যাডভার্স মানে কি বলেছিলাম, খারাপ, অ্যাডভার্স মানে কি খারাপ, মনে পড়ছে? আর এই অ্যাডভার্স এর সঙ্গে কি SITY, যেটাকে আমি বলেছিলাম কি সিটি মানে শহর, মানে খারাপ শহরে থাকা কি খুবই সহজ না খুবই কঠিন? তাহলে এখানে বলছে কি গ্রেট সাকসেস হচ্ছে, তাহলে এটা পজিটিভ, এটা হবে না। এ ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট সিচুয়েশন, বলছে কোনো খারাপ অবস্থা, তাহলে খারাপ জায়গায় থাকছি, খারাপ শহরে থাকছি, তার মানে কি খারাপ অবস্থা হতে পারে। এ ফ্রেন্ডলি কম্পিটিশন, বলছে বন্ধুত্বপূর্ণ কম্পিটিশন, না এটাও তো ভালো জিনিস হয়ে যাচ্ছে, আমার খারাপ জিনিস লাগবে। এ সাডেন কি সারপ্রাইজ, সারপ্রাইজও কি হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, তাই এটাও হবে না, তাহলে অ্যান্সার হলো কোনটা, বি নম্বর। বুঝতে পেরেছি? আমি যেমন করে দেখো মাথায় রেখেছিলাম কি না, যেমন করে আমি ট্রিক গুলো বলেছিলাম, তেমন ভাবে তোমরা যদি দুবার রিভাইজ করে নাও, একদম আজীবন মনে থাকবে, ঠিক আছে? চলো এবার 5 নম্বর, ইফ সামওয়ান হ্যাজ ফ্লেয়ার, কি বলছে, FLAIR ফর মিউজিক, দে কি বলছে, কারো যদি কি থাকে, মিউজিকের প্রতি কি থাকে, স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড, বলছে কি মিউজিক যে বুঝতে পারে না, স্ট্রাগল করে মানে যে কি কষ্ট করে, স্ট্রাগল মানে কি কষ্ট করে, যে মিউজিক বুঝতে কষ্ট করে সে হবে না, কষ্ট তো হবে না, তাই না? তাহলে আর দ্বিতীয়টা কি বলছে, হ্যাভ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর, যার মধ্যে কি জন্মগত কি আছে, ট্যালেন্ট আছে, এটা হতে পারে, হ্যাঁ এটা হতে পারে। তারপরে দেখো কি বলছে, ডিসলাইক প্র্যাকটিসিং, যে কি করে প্র্যাকটিস করা পছন্দ করে না, এটাও হবে না, মিউজিক পছন্দ করা উচিত হয় কোনো কিছু। এবার কি বলছে, প্রিফার ভিজুয়াল আর্টস, যে কি করে দৃশ্য মানে কোনো এমন শিল্প পছন্দ করে যেটা কি হয় দেখা যায়, যেমন কি ড্রয়িং, তারপরে মুভি, তাই না? এইসব জিনিস যেগুলো দেখা যায় চোখে, সেগুলো হচ্ছে ভিজুয়াল আর্টস, সেগুলো পছন্দ করে না, এখানে তো মিউজিক বলেছে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হলো কোনটা, যার নিজের মধ্যে জন্ম থেকে কি আছে, ট্যালেন্ট আছে, তাই না? এটা কিভাবে মাথায় রেখেছিলাম দেখো, মনে পড়ছে, FLA, তারপরে IR, এই যে আই আই মানে কি আমি, আর আমি কি আমি সবসময় কি হয়, কেউ নিজেকে কি ট্যালেন্টেড মনে করে না, সবাই নিজেকে ট্যালেন্টেডই মনে করে, তার মানে কি যার ন্যাচারাল ট্যালেন্ট আছে, বুঝতে পেরেছি? একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, বুঝতে পারছো, একটু সহ্য করে নিও, ঠিক আছে? তারপরে 6 নম্বর দেখো কি বলছে, এ কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ রিপোর্ট, তাই না? কম্প্রিহেন্সিভ, আমাদের পরীক্ষায় কি আছে, কম্প্রিহেনশন সেকশন আছে না, মনে পড়ছে? তোমরা কিন্তু পজ করবা, প্রথমে অ্যান্সার নিজে করবা, তারপরে আমার অ্যান্সার চেক করবা, ঠিক আছে, আমি যেটা করছি। তাহলে কি বলছে, কম্প্রিহেনশন, তাহলে পরীক্ষাতে কম্প্রিহেনশন বলেও একটা কি থাকে, সেকশন থাকে, যেখানে আমাদেরকে কি দেয়, রাইটিং দেয় আর কোনো কিছু লিখে দেয়, সেটাকে আমরা পড়ে বুঝতে হয়, তারপরে অ্যান্সার দিতে পারি। তার মানে কি করতে হয়, বুঝতে হয়, তাই তো? তার মানে কম্প্রিহেনশন মানে বুঝা, তাহলে কম্প্রিহেন্সিভ রিপোর্ট, তার মানে যেটা কি আছে, ভালো বড় সড়ো রিপোর্ট আছে, খুব শর্ট আছে না, কোনো বড় সড়ো করে লেখা আছে, ডিটেলে লেখা আছে, হ্যাঁ ডিটেলে লেখা থাকবে তবে না বুঝতে পারবো আমরা, তাই না? হার্ড টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝা যাবে না, বুঝতে তো হবে। আনইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না, এটা তো কোনো লজিকই নাই, তাহলে অ্যান্সার হলো কোনটা, বি নম্বর। বুঝতে পেরেছি? তারপরে 7 নম্বর দেখি কি বলেছে, ইগো ইস্ট ইজ সামওয়ান হু ইজ, আমি কি বলেছিলাম, দুটা ওয়ার্ড বলেছিলাম,
একটা ইগো আইএসটি, শুধু আই ছিল, আর একটা কি ইগো টিআইএসটি, টিআইএস টিআইএসটি, তাহলে একটা টি ছিল একটা টি ছিল না। তার মানে দেখি কিভাবে কি কোনটা বলছে। এ মানে কি কাইন্ড অ্যান্ড জেনারাস, যার মধ্যে ইগো, ইগো মানে কি, ইগো মানে হচ্ছে নিজে, নিজে যে নিজের কথা ভাবে সে কি কাইন্ড হতে পারে? অবশ্যই না। সেলফ সেন্টার্ড মানে কি যে নিজের কথাই ভাবে, আর এবং কি অহংকারী, অ্যারোগেন্ট মানে অহংকারী, হ্যাঁ এটা হতে পারে। সাই মানে লজ্জাবতী এবং মানুষের সঙ্গে কথা খুব কম বলে, একা একা থাকে, না এটাও হতে পারে না। এবার বলছে কি হাইলি ইমোশনাল, যার খুবই ইমোশন আছে, না এটাও হতে পারে না। তাহলে অ্যান্সার হলো কোনটা? এটাই। কারণ কি আমি কি করি, শুধু নিজের কথাই বলি, তাই না? এবার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, তাহলে এখানে আমি দুটো শব্দ শিখেছিলাম, কি শিখেছিলাম? একটা ইন্ডাস্ট্রিয়াল শিখেছিলাম, আর একটা ইন্ডাস্ট্রি, একটা শিখেছিলাম কি ইন্ডাস্ট্রি, ও ইউএস, তাই না? ওয়াশ, ওয়াশ পরিষ্কার করে, কি পরিষ্কার করে, কারা করে? তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল আছে। তাহলে পার্সোনাল ইমোশন, ইমোশনের সঙ্গে জড়িত না, এটা তো হবেই না, তাই না? এবার আর্টিস্টিক ক্রিয়েটিভিটি, এটা ক্রিয়েটিভিটি বা আর্টের সঙ্গে জড়িত না, তাহলে এটাও কি হতে পারে? না হতে পারে না, তাই তো। এবার ন্যাচারাল ল্যান্ডস্কেপ মানে মাটি, ভূমি, প্রাকৃতিক দৃশ্য, না এটাও হতে পারে না। এখানে কি বলেছে? ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচার, মানে আমি কি বললাম, ইন্ডাস্ট্রি মানে কি কোনো কিছু ফ্যাক্টরির সঙ্গে জড়িত, তাই না? তার মানে এটাই হবে। আর ইন্ডাস্ট্রিয়াস, ওয়াশ, ও ইউএস মানে কি ওয়াশ পরিষ্কার করে, কারা পরিষ্কার করে? লেবাররা করে, যারা কি লেবরিয়াস হয়, মানে যারা কঠোর পরিশ্রম করে, তাই তো। মনে পড়ছে তো? আমি কিন্তু এক চান্সে বলছি না, আমি ধীরে ধীরে বলছি, যাতে তোমরাও একটু বুঝতে পারো, আগে যেগুলো পড়েছো সেগুলো যাতে আবার রিভাইজ হয়, ঠিক আছে? তাহলে ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে, রিভাইজ তো করতে হবে, তাই না? তারপরে 9 নম্বর দেখো কি বলেছে। ডিফারেন্স মিনস শোয়িং, মানে ডিফারেন্স মানে কি, আমরা কি পড়েছিলাম একটা DIFFERENC, ডিফারেন্স মানে যেটা আমরা জানি পার্থক্য, কিন্তু একটা কি বলেছিলাম যে ডিফার করা, ডিফার করা, আর একটা কি বলেছিলাম যে ডিফারেন্স, মনে পড়ছে? তাহলে এখানে ডিফারেন্সটা চেয়েছে, তাহলে বলো কোনটা হবে? ফিয়ার মানে কি ভয়, এটা তো হতেই পারে না। এবার কনফিউশন, কনফিউশনের কিছু বলিনি কোনো ওয়ার্ড। এবার থাকলো কোনটা? ডিসরেসপেক্ট করা নাকি রিসপেক্ট করা, কোনটা? মনে পড়ছে যে যখন আমরা কি দিয়ে দেবো, CENC দিয়ে দেবো, তখন কি হয়ে যাবে? সম্মান করা হয়ে যাবে, যেটা আমি কোনো ট্রিক বানাতে পেরেছিলাম না, মনে পড়ছে? তার মানে ডিসরেসপেক্ট হবে না, সম্মান করা হবে, রেসপেক্ট করা হবে। এবার দেখো 10 নম্বর কি বলেছে। অ্যালিউশন, অ্যালিউশন মনে পড়ছে? আলু কি দিয়ে মাথায় গেছিলাম? আলু দিয়ে। তাহলে আমি মাকে বললাম ইনডাইরেক্টলি, কি বললাম, যে আমি আলু দিয়ে ভাত খাবো, তাই না? তাহলে আলু রান্না করো, তাহলে আলু রান্না করতে বললাম, তাহলে ইনডাইরেক্টলি হিন্ট দিলাম। এটা কি বলছে? ডাইরেক্ট রেজাল্ট, ইনডাইরেক্ট কথা বলছে, এখানে ডাইরেক্ট বলছে, হবে না। এখানে ফলস বিলিভ, ফলস বিলিভ মানে কি কোনো কিছু বিভ্রান্তি হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া? বিভ্রান্তি হয়ে যাওয়া, বা যাকে আমরা কি বলি কল্পনা হয়ে যাওয়া, বা কি হয়ে যাওয়া? ইলিউশন হয়ে যাওয়া, মনে পড়ছে? ইলিউশন যেটা বলেছিলাম, ইলিউশন। তার মানে এটাও হবে না। তারপরে অ্যান ইনডাইরেক্ট রেফারেন্স, মানে ইনডাইরেক্ট ভাবে কি করা, রেফারেন্স মানে কি করা, ইনডাইরেক্ট ভাবে কি দেওয়া, হিন্ট দেওয়া, তাহলে এটাই হতে পারে অ্যান্সার। তারপরে এ লাউড আর্গুমেন্ট বলছে একটা চিৎকার করে করে ঝগড়া করা, না এটা তো কোনো লজিক নাই। বুঝতে পারলাম। তাহলে এমসিকিউ গুলো মাধ্যমেও আমি কিন্তু কিছুটা আজকে যেগুলো করালাম সেগুলো আরেকটু বেশি করে মুখস্থ হয়ে যায় তোমাদের, ঠিক আছে? ব্রেনে জোর পড়লো। তাহলে এখানে আমাদের এমসিকিউ কোশ্চেন গুলো শেষ হলো। এবার আমরা যেটা করব, ম্যাচ দ্য ফলোইং, ম্যাচ করব, ম্যাচের কোশ্চেন গুলো করবো। তাহলে দাঁড়াও এগুলো একটু ঠিক করে দিই, উলট পালট করা আছে, তাহলে ঠিক করে দিই তো হয়। তাহলে দেখো কি করছি, বলছে ফেমিনিস্ট, সরি ফেমিনিন, ফেমিনিন কোনটা হবে? এ ফলস বিলিভ, ফলস বিলিভ তো হবে না,
বলছে ইজিলি এফেক্টেড ইমোশনালি, বলছে সহজে ইমোশনালি এফেক্ট হয়ে যায় যেটা সেটা। বলছে টু এভালুয়েট বা জাজ, কাউকে কি করা, জাজ করা বা কারো এভালুয়েট করা বা কারো কি করা মানে পরীক্ষা করা, এটা হবে নাকি ট্রেডিশনালি ওম্যানলি কোয়ালিটিস, এটা হবে? কি বলেছিলাম যে একটা হয় ফেমিনিন আর একটা হয় কি ফেমিনিজম, মনে পড়ছে? ফেমিনিজম না, সরি, ফেমিনিস্ট। ফেমিনিস্ট লাস্টে আইএসটি থাকলে কি হয়, যে মহিলাদের সমান অধিকারে বিশ্বাস করে, তাই না? আর একটা কি আছে, ফেমিনিন আছে। তাহলে ফেমিনিন যেটা, যা কি মহিলাদের মতন আচরণ করে, যে হাফ লেডি যেটা বলেছিলাম, মনে পড়ছে? তাহলে এবার 2 নম্বরটা দেখি কি হবে। সেন্সিটিভ, একটা হয় কি সেন্সিটিভ হয়, একটা কি হয় সেন্সিবল হয়। যে সেন্সিবল সে কি হয়, যার কমন সেন্স আছে, যে বুদ্ধিমান। আর সেন্সিটিভ যে কি খুবই ইমোশনাল। তাহলে কোনটা হবে, ইমোশনের সঙ্গে জড়িত এটা ওয়ার্ড, তার মানে বি নম্বরের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, তারপর 3 নম্বর দেখি কি বলেছে, অ্যাপ্রেইজ। তাহলে কি বলেছিলাম, একটা বলেছিলাম অ্যাপ রাইস, আর একটা কি অ্যাপ্রেইজ। প্রেইজ করা মানে কি করা, নাম করা, তাই তো? কারণ নাম করছে, তার নাম কখন করছে, আগে ওর পরীক্ষা করেছে। আর প্রাইজ, প্রাইজ মানে মূল্য, যেটা প্রাইজ মানে মূল্য। মূল্য জিজ্ঞেস করলাম মানে কি, কোনো কিছু আমাকে জানানো। মূল্য জিজ্ঞেস করলাম, সেটা কি করলো, জানালো। তাহলে কোনো কিছু জানানো, বুঝলাম। তাহলে প্রেইজ জিজ্ঞেস করেছে মানে নাম, তার মানে কি কারো মূল্যায়ন করা বা পরীক্ষা করা। তাহলে কোনটা হবে, সি নম্বরটা, তাই না? এই যে জাজ করা, মূল্যায়ন করা। এবার দেখি 4 নম্বরটা কি বলছে, অ্যাক্সেসরি। ও ও দিয়ে বলেছিলাম, আমি দুটা বলেছিলাম, একটা অ্যাক্সেসরি আর একটা অ্যাক্সেসারি, ARY। তাহলে অ্যাক্সেসরি মানে কি, মোবাইল থেকে মাথায় রেখেছিলাম যে মোবাইলের সঙ্গে যে এক্সট্রা জিনিসগুলো দেয় সেগুলাই হয় কি অ্যাক্সেসরি, ও আরটা। ঠিক আছে, MO, এখানেও ও। আর যদি ARY দিই সেটা কি হয়, মনে পড়ছে? কমেন্ট করো কি হবে। তারপরে এটা তাহলে কি হচ্ছে, এক্সট্রা, যেটা এক্সট্রা কোনটা, এর যে অ্যাডিশনাল আইটেম, মানে অ্যাডিশনাল মানে কি এক্সট্রা জিনিসপত্র যেগুলো পাওয়া যায় মোবাইলের সঙ্গে ফ্রিতে, তাই না? আর একটা কি ইলিউশন। এবার ইলিউশন কি বলেছিলাম, একটা বলেছিলাম অ্যালিউশন, আর একটা কি ইলিউশন। অ্যালিউশন যেটা আমি বললাম আলু, আলু দিয়েছি আমি, আলু খাবো, এটা ইনডাইরেক্টলি আঙুল দেখিয়ে ইঙ্গিত দিলাম, মানে হিন্ট দেওয়া, তাই তো? আর ইলিউশন মানে কি কল্পনা করা, মানে হচ্ছে বিভ্রান্তি হওয়া, মানে ভুলভাল বিশ্বাস। আর এটা কোনটা হবে, A নম্বর। তাহলে কমপ্লিট হলো, বুঝতে পেরেছি। এবার এই PDF আমি অলরেডি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করতে পারো। হ্যাঁ, আর কয়েকটা কথা আগে শেষ করার আগে বলে দিই, ক্লাসটা একটু বেশি হয়ে গেল, যেটা তোমরা দুবারে দেখবে। আর এই ক্লাসের PDF আমি অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই লিংক থেকে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিবে। আর PDFটা এমনভাবে আছে যেটা কি একেবারে প্রিন্টেবল ফরম্যাটে আছে, যেটা তোমরা চাইলে নোট না করে, যদি তোমরা চাও যে আগে থেকে প্রিন্ট করে নিবে, তাহলে 1-2 টাকা খরচ হবে, প্রিন্ট আউট করে নিবে, তাহলে তোমাদের আর কোনো বই কিনতে হবে না। এটাকেই শুধু যদি প্রিন্ট আউট করে রেখে দাও, তাহলে একদম বইয়ের মতনই কাজ করবে। ঠিক আছে, আর একটু বেশি হলো মানছি, কিন্তু যদি আমার এই যে পরিশ্রমগুলো, ওয়ার্ডগুলো খুঁজে আনা এবং ওয়ার্ডগুলোকে তোমাদের কোনো হিন্ট দিয়ে মুখস্থ করানো, সেটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে। আর তোমরা শুধু নিজে পড়লে হবে, বন্ধুদের সঙ্গেও কি করো, যাতে বন্ধুরাও শিখতে পারে, তাদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করো। আর আমি কিন্তু প্রমিস করেছি যে পুরো ভোক্যাবের পুরো টেনশনটাই আমার মাথায় দিয়ে দাও, মানে পুরো ক্লাস, পুরো সিরিজ আমি শেষ করাবো। আর এটার একটা প্লেলিস্ট অলরেডি আমি বানিয়ে দিয়েছি। আর সেই প্লেলিস্টে আজকে ক্লাসটাকে নিয়ে 6টা ক্লাস হয়ে গেল। তোমরা প্রত্যেকটা ক্লাস একের পর এক অবশ্যই দেখে নিবে, ঠিক আছে, আর নোট করে নিবে। তাহলে কি হবে, নোট করে নিবে বা PDFটা ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষা দাও, আর সামনে তো WBP আসছেই। আর প্রথমবারে কিন্তু এবার WBP তে মেন্স আর প্রি বলে কোনো ব্যাপার নাই, প্রথমে প্রি হবে আর সেটাতেই আমাদের ফাইনাল ধরে নিতে হবে। আর সেখানেই কিন্তু 10 মার্কের না 15 মার্কের ইংলিশ থাকে। ঠিক আছে, তাই কিন্তু পড়াশোনা ছাড়লে হবে না। আর ভোকাবের ইম্পর্টেন্স তো তোমরা জানো। তাহলে কোনো পেইড কোর্সের দরকার নেই, শুধু আমার এই যে ইউটিউবে যে সিরিজটা করাচ্ছি সেটা করে নাও, তাহলেই যথেষ্ট।
একদম মোর দেন ইনাফ আমি এখানে ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।